ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা ফ্লোর প্ল্যান পাঠিয়েছিলাম, সেটাকে কি গ্রিড করেছেন? আপনাদের ড্যাশবোর্ডে গিয়ে দেখাতে পারবেন? হ্যাঁ, আমি করেছি মোটামুটি। আপনি করেছেন? হুম। হ্যাঁ, ওটাকে একটু শেয়ার করতে পারবেন কি আপনার স্ক্রিনটা? জাস্ট করলো। হ্যাঁ। হুম। বিশ্বনাথ বাবু, এটা আমি হ্যাঁ, শুভজিৎ বাবু এটা করেছেন তাই তো? হ্যাঁ, ওকে। এটা তো এইটা অ্যাপ্লাইড আমি বাস্তু টেমপ্লেট। ও আচ্ছা, স্টুডেন্ট হুম, টেমপ্লেট তো আপনি অ্যাক্টিভ করেন। ওকে, এটা আপনি করেছেন। দেবাশিস বাবু করেছেন? আপনার কথা মিউট আছেন। বিশ্বনাথ বাবু, আপনি তো জানেন করতে। হ্যালো। হ্যালো। হ্যাঁ। হ্যাঁ, আমি মানে সেভ করেছি। করতে পারিনি। সেই টাইমে আমার ওকে। হ্যাঁ, আর করেছি কিন্তু সেই টাইমে সেভ করতে পারিনি। হ্যাঁ, আমি এখন এটাকে করছি। আমি শেয়ারটা কি করে করবো একটু বলে দেবেন, তাহলে বলে দিতে পারি। শুধু, তো আজকে আমরা যেটা শিখবো বেসিক্যালি, হ্যালো। ওটা কেন লাগবে কারণ হচ্ছে আমাদের পুরো প্রজেক্ট মানে কেস স্টাডিজ হিসাবে আমরা ওই যে প্রজেক্টটা আমরা দিচ্ছি ওই প্রজেক্টটার উপরে আমরা কাজ করব এন্টায়ার কোর্সে। তো ওখানে 3টে অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট রয়েছে। আর আহ, ওখানে তো একটা ফ্লোর প্ল্যান অলরেডি স্কেল ড্রয়িং ওখানে দেখানো হয়েছে। ঠিক আছে, তো আমরা কোর্সে যাচ্ছি। আজকে আমাদের কি শিখবো? বেসিক্যালি আজকে আমরা শিখবো যে এই অ্যাপ্লাইড জ্যোতিষ, যেটা অ্যাপ্লাইড বাস্তুর যখন কাজ করতে আমাদের যে দীর্ঘ এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্স থেকে ক্লায়েন্ট আপনাকে কি ধরনের ডেটা দেবে এবং স্কেল ড্রয়িং সম্পর্কে, মানে আমরা যে আজকে যে আপনাদের একটা ড্রয়িং পাঠিয়েছি সেটা একটা স্কেল ড্রয়িং আপনাদেরকে পাঠিয়েছি বেসিক্যালি। এক মিনিট, এইটা হচ্ছে স্কেল ড্রয়িং। এটাকে বলা হয় স্কেল ড্রয়িং। এইরকম দেখতে হয়, মানে প্রপার স্কেলে থাকবে। এবার আপনি যখন কোনো সাইট ভিজিট করবেন বা আপনার কাছে যখন কোনো ক্লায়েন্ট আসবে, দু রকম কেসেস আসবে। এক ধরনের কেস কি, এটা একটা স্কেল ড্রয়িং, ঠিক আছে? তো এক ধরনের কেসেস কি হবে, এই ধরনের ফ্লোর প্ল্যান ক্লায়েন্টের কাছে থাকবে না। এই ধরনের ফ্লোর প্ল্যান ক্লায়েন্টের কাছে থাকবে না, এবং ক্লায়েন্ট আপনাকে, আগের দিন আমি এই ফ্লোর প্ল্যানটাই দেখাচ্ছিলাম না যে কিভাবে ছিল এই ফ্লোর প্ল্যানটা, আপনাদের ইয়ের জন্যই আমি দেখাচ্ছিলাম যে মানে ক্লায়েন্ট পিএনজি বলে আমি সেভ করে রেখেছি। এই দেখুন, এই ফ্লোর প্ল্যানটা এইভাবে ছিল। তো ক্লায়েন্ট এইভাবেও আপনাকে ফ্লোর প্ল্যান দিতে পারে অনেক সময়। এই ধরনের এই ফ্লোর প্ল্যানটাকে কিন্তু আমি কনভার্ট করেছি স্কেল ড্রয়িং। এই ধরনের ফ্লোর প্ল্যান যদি আপনি অ্যাপ্লাইড বাস্তুর যে সফটওয়্যার ওখানে আপলোড করেন, তাহলে সেটা প্রেজেন্টেবল হবে না। মানে এটাকে গ্রিড করলে অনেক ধরনের প্রবলেম আসবে, সরে যেতে পারে, প্রেজেন্টেবল হবে না। আপনাকে স্কেল ড্রয়িং যে এটা সেটা বুঝতে হবে এবং বানিয়ে নিতে হবে। তো আমরা বেসিক্যালি আজকে যেটা শিখবো সেটা হচ্ছে এই স্কেল ড্রয়িং, এটাকে পড়া এবং ক্লায়েন্টকে সাইট থেকে কিভাবে আমরা মেজারমেন্ট তুলবো, সেইটা হচ্ছে আমরা আজকে শিখবো বেসিক্যালি। তো মেজারমেন্ট তোলার জন্য আমরা বেসিক্যালি প্রথম পর্যায়ে, আপনারা যেমন এটা একদম সেকেন্ড ক্লাস আপনি ধরতে পারেন যে ডাইরেকশন মেজারমেন্ট। তো এই ধরনের আপনারা গ্রাফ পেপার আমরা আপনাদেরকে প্রোভাইড করব। এগুলোর আপনারা আমাদের অফিস থেকেও কালেক্ট করে নিতে পারেন, অথবা যারা অনলাইনে দূর থেকে ক্লাস করছেন তারা এটার প্রিন্ট আউটও নিতে পারেন। এটার কি সুবিধা, বেসিক্যালি যখন আপনি ক্লায়েন্টকে দেবেন তখন তো আপনাকে স্কিল ড্রয়িং তৈরি করতে হবে। এবং আপনি যদি আমাদের সফটওয়্যারে যান, আমাদের সফটওয়্যারে একটা অপশন আছে, আমি দেখাচ্ছি। এই সফটওয়্যারের একটা অপশন হচ্ছে মেক এ স্কেল ড্রয়িং। অর্থাৎ এই যে আপলোড যদি এটাকে করে দেন, আপনি যদি চুজ ফাইল করে আপনার একটা ফটো তুলে, এখানে ফটো তুলে একটা ফটোকে যদি আপনি আপলোড করে দেন যে এই প্ল্যানটাকে আপনি স্কেল ড্রয়িং তৈরি করুন, এখানে স্কোয়ার ফুটটা যদি মেনশন করে দেন 800 স্কোয়ার ফিট, তাহলে উইদিন 24 আওয়ার্স এর মধ্যে, যদি আপনার আর্জেন্ট রিকোয়ারমেন্ট হয়, তাহলে অ্যাপ্লাইড বাস্তুর যে অফিস আপনাকে একটা স্কেল ড্রয়িং প্রোভাইড করবে। এই স্কেল ড্রয়িংটা আপনি পাঠিয়েছেন,
ঠিক আছে। এই স্কেল ড্রয়িংটা এই যে নট আপলোডেড ইয়েট, মানে এটা আমরা এইটাকে স্কেল ড্রয়িং বানিয়ে আপনাকে এখানে আপলোড করে দেবো, আপনি এখান থেকে নামিয়ে নিতে পারবেন এই স্কেল ড্রয়িংটা, ঠিক আছে। এবং যখন আপনার এটা আপলোড করে যাব আপনার কাছে মেল চলে যাবে, মানে এই ধরনের, কারণ এটা আমরা স্টুডেন্টকে সাপোর্ট দিই যাতে করে আপনারা প্রত্যেকটা প্রজেক্ট সঠিকভাবে করতে পারেন। কিন্তু এখন যেহেতু আপনারা শিখছেন, এখন আপনাদের শেখার সুবিধার্থে স্কেল ড্রয়িং নিজে নিজে কিভাবে বানাবেন তার সেটাই আজকে আমরা শেখাবো। স্কেল ড্রয়িং কিভাবে নিজে নিজে বানাবেন এবং ড্রয়িং কিভাবে তৈরি করতে হবে। হ্যাঁ, সেটা ক্লায়েন্টকে দিতে পারবেন না, কিন্তু ইনিশিয়ালি কাজ চালানোর জন্য সেই স্কেল ড্রয়িংটা আপনার এখন শেখাটা প্রয়োজন এবং সেটা কাজ চালিয়ে নিতে পারবেন। কারণ সব ক্লায়েন্ট যে রিপোর্ট লাগবে এরকম নয়, অনেক ক্ষেত্রে মনে করুন আপনাদের আত্মীয় স্বজনের আপনি বাস্তু যখন করবেন তখন নিজে নিজে স্কেল ড্রয়িং যাতে তৈরি করে নিতে পারেন সেইভাবে আপনারা ইয়ে করে নিতে পারবেন। এবার আমরা কামিং টু দ্যাট পয়েন্ট, যে মনে করুন এই ফ্ল্যাটটাই আপনি ঢুকেছেন, এটা তো স্কেল ড্রয়িং। এখন ধরা যাক এই ফ্ল্যাটটার কোনো স্কেল ড্রয়িং অ্যাভেলেবেল নেই, এই ফ্ল্যাটটার কোনো স্কেল ড্রয়িং অ্যাভেলেবেল নেই। এখন যদি স্কেল ড্রয়িং না অ্যাভেলেবেল থাকে তো আপনাকে যেটা আপনাকে ক্যারি করতে হবে, হয় আপনাকে টেপ ক্যারি করতে হবে, যে মেজারিং টেপ ক্যারি করার জন্য যেটা অসুবিধা সেটা হচ্ছে মেজারিং টেপ অলওয়েজ একটা মাথা আর একজনকে ধরতে হয়, আর একজনকে মনে করুন এই ধরনের আপনি একটা মেজারিং টেপ আপনি ব্যবহার যদি করেন তাহলে একটা মাথা আর একজনকে ধরতে হবে। তো মেজারিং টেপের যে বিষয়টা হয়, মেজারিং টেপটা হচ্ছে এইখান থেকে স্টার্ট হয়, তারপরে আপনারা সাধারণত আমাদের এফপিএস যে সিস্টেম, মানে ইংরেজরা যে চালু করে দিয়ে গেছে, মানে ফুট ইঞ্চিতেই সাধারণত মাপটা নেওয়ার চেষ্টা করবেন। অ্যাপ্লাইড বাস্তু রেকমেন্ড করে যে আপনারা এফপিএস সিস্টেমে অর্থাৎ ফুট ইঞ্চ এই সিস্টেমে আপনাদের কাজটা করবেন, কারণ মিলিমিটার বা মিটার সিস্টেমে কাজ করবেন না। বিকজ আমাদের যে ইন্টেরিয়ার গুলো যে ফিট হয় সেগুলো দেখবেন আমাদের মিস্ত্রিরা যারা কাজ করে তারা দেখবেন এফপিএস সিস্টেমে বেশি অভ্যস্ত, এবং আপনারা কাজ করতে গিয়েও দেখবেন যে এফপিএস সিস্টেম অর্থাৎ ফুট ইঞ্চি সিস্টেম মিটার মিলিমিটারের থেকে বেশি, অনেক বেশি মানে আমাদের ইন্ডিয়াতে প্রচলনটা অনেক বেশি। আর বিদেশের যখন আপনারা কাজ করবেন, বিদেশের ক্ষেত্রেও বিশেষত ব্রিটিশ সিস্টেমেও কিন্তু, মানে যখন আপনি ইউকে বা ইউএস এর কাজ করবেন তখনও দেখবেন এফপিএস সিস্টেমই ওরা ব্যবহার করছে, এবং অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও তাই। সুতরাং আপনাকে এফপিএস সিস্টেমটা ভালো করে বুঝতে হবে। তো আমরা ইউনিট সিস্টেম আজকে বুঝবো ফার্স্ট। তো এই ধরনের টেপ দিয়ে যদি আপনি কাজ করেন, তো এই ধরনের টেপ দিয়ে কি করতে হবে, আপনাকে একটি টেপ ধরা যাক এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এইভাবে ধরতে হবে, প্রত্যেকটা দেওয়াল থেকে প্রত্যেকটা দেওয়াল এরকম ভাবে মাপতে হবে। এবং প্রথমে আপনার কাজ কি হবে, প্রথমে আপনি এটা অ্যাপ্লাইড বাস্তু গ্রাফ পেপারেও মার্ক করতে পারেন, অথবা সাইটে যদি তাড়াহুড়ো থাকে তাহলে আপনি একটা মনে করুন একটা একটা পেজ, এরকম একটা পেজ নিয়ে নিলেন, সেই পেজের মধ্যে আর অবশ্যই কি ব্যবহার করবেন, পেন্সিল ব্যবহার করবেন। যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে পেন্সিল ব্যবহার করবেন। পেন্সিল কেন ব্যবহার করবেন, কারণ হচ্ছে অনেক সময় মুছতে হতে পারে, কারণ এমন নয় যে আপনি যদি পেন ব্যবহার করেন তাহলে ইরেজ করতে পারবেন না, তো পেন্সিল ব্যবহার করবেন সাইটে, অলওয়েজ সাইড থেকে মেজারমেন্ট তোলার সময়। টেপ ব্যবহার করতে পারেন, আর একটা আছে মেজারিং ইনস্ট্রুমেন্ট একটা আছে, ঠিক আছে, এটা একটু কস্টলি হয় মেজারিং ইনস্ট্রুমেন্ট, সেটা একার ক্ষেত্রে কাজ করা সম্ভব। এবং মেজারিং আছে এই ধরনের মেজারিং টেপ, এইটাকে লেজার মেজারিং টেপ বলে, বেশি দাম নয়, 1500 টাকা থেকে দাম শুরু হয় 4000 টাকা পর্যন্ত, ঠিক আছে। এই ধরনের টেপ কি করতে হয় বেসিক্যালি, দেখিয়ে দিচ্ছি। এই টেপ গুলো কি করে, অটোমেটিক আপনি যদি মনে করুন এই দেওয়ালের মধ্যে কি এরকম ভাবে প্লেস করে এখানে যদি টেপেন তাহলে এই ডিস্টেন্সটা এখানে উঠে যাবে, মানে এই স্ক্রিনের মধ্যে আপনি দেখতে পাবেন, ঠিক আছে। একটা কোশ্চেন, তো এর ফলে খুব সহজেই আপনি একা একাই কোনো ধরনের মেজারমেন্ট নিতে পারবেন। আর একটা যেটা ইস্যু হয় সাইটে কাজ করতে গিয়ে আমরা দেখেছি, সবসময় যখন আপনি কোনো সাইট ভিজিট করবেন, সেই সাইট ভিজিট করার সময় যদি এক্সিস্টিং বাড়ি হয় বা বাড়ি হয়, এই টয়লেটের মেজারমেন্ট করবেন সবার শেষে, একদম লাস্টে। কেন, কারণ হচ্ছে আপনি সেখানে বাস্তু করতে গেছেন, আপনি মনে করুন টয়লেটে ঢুকে পড়লেন, তারপরে কি করলেন, এই পূজা রুমে গিয়ে মেজারমেন্ট করছেন, সেটা কিন্তু কখনোই ক্লায়েন্টের দ্বারা কাম্য নয়, ঠিক আছে।
কোনো ঘরে ঢোকার সময় আগে নক করবেন। আপনি জানেন ঘরে কেউ নেই, অবশ্যই ক্লায়েন্টকে বলবেন আমি কি এই ঘরে ঢুকতে পারি। ক্লায়েন্টের কাছ থেকে একটা ওখান থেকে তার কনসেন্ট নিয়ে তারপর যে কোনো বেডরুম বা যে কোনো ঘরে ঢুকবেন। যদিও ক্লায়েন্ট উপস্থিত না থাকে, যে রিপ্রেজেন্টেটিভ থাকবে আপনার সঙ্গে তার কনসেন্ট নিয়েই ঘরে ঢুকবেন, কখনোই ঢুকবেন না। ঠিক আছে, এটাই হচ্ছে প্রফেশনালিজম। এবং লাস্টে, সবার লাস্টে মেজার করবেন হচ্ছে টয়লেটের মেজারমেন্ট। টয়লেটের মেজারমেন্ট সবার লাস্টে করবেন। আর এই টেপের বদলে যদি আপনি এই ধরনের মেজারিং ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার টয়লেটে ঢুকতে হবে না, আপনি শুধু টয়লেট থেকে হাত বার করেই এই টয়লেটটার মেজারমেন্টটা তুলে ফেলতে পারবেন। এইবার আমরা আজকে এই যে ফ্লোর প্ল্যানটা আছে, এই ফ্লোর প্ল্যানটার প্রথমেই আমরা ঘর থেকে যখন আমরা কোনো ফ্ল্যাট, এটা একটা ফ্ল্যাট, ঠিক আছে, এই ফ্ল্যাটটার আমরা যখন সাইট ভিজিট করব, তো প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, এই যে আমাদের রাফ যে কাগজটা রয়েছে, রাফ যে স্কেচটা আছে, এর যে শেপটা, এই শেপটাকে প্রথমে আমরা ড্র করে ফেলবো। কিভাবে আমরা ড্র করব দেখাচ্ছি। প্রথমে ঢুকেই প্রথম পুরো জায়গাটা আমরা ঘুরে নেব, প্রত্যেকটা জায়গা, যে এটা লিভিং, এটা বেডরুম, এটা এই জায়গাটায় ওয়াশ আছে, এই জায়গাটা একটু কাটা মতো আছে, প্রত্যেকটা জায়গা আমরা পুরোটাকে ঘুরে নেব। প্রথমে কিন্তু মেজারমেন্ট শুরু করব না। তারপরে আমরা কি করব, একটা রাফ স্কেচ তৈরি করব, এটার একটা লাইন ডায়াগ্রাম তৈরি করব, যে লাইন ডায়াগ্রামটার মধ্যে আমরা মেজারমেন্ট গুলো মার্ক করব। ঠিক আছে, এবার এই লাইন ডায়াগ্রাম যখন হয়ে গেল, এবার ধরা যাক আমি এই ধরনের একটা শেপ এঁকে নিলাম আপনাদের সুবিধা। আমি যখন ঢুকলাম, আমি ঢুকে এই ধরনের আমি একটা প্রথমে এরকম একটা দাগ টানলাম। আচ্ছা, এইভাবে এটা বেঁকে রয়েছে, এইভাবে আছে, এরকম একটা দাগ তুলে আমি একটা শেপ তৈরি করলাম। এটা আমি মেজারমেন্ট সাইড থেকে এইভাবে নিচ্ছি। এবার দেখুন এখানে আছে এন্ট্রেন্স, তো প্রথমেই করবেন কি, এন্ট্রেন্সটা মার্ক করে নেবেন। এন্ট্রেন্স আমরা এইভাবে মার্ক করি। এবার আপনার যেভাবে এখানে মনে করুন এন্ট্রেন্স বলে লিখে নেবেন। এগুলো পেন্সিলে করবেন, যাতে করে মুছতে, যদি আপনি ভুল এঁকে থাকেন প্রথমবারে, এটা আপনার মুছতে সুবিধা হয়। এবার দেখলেন এই জায়গাটায় একটা বেডরুম রয়েছে, এইখানে একটা ঢুকেই পূজা রুম রয়েছে। এবার চোখের আন্দাজে, এগুলো প্র্যাকটিস করতে করতে আপনাদের অনেক, যখন আপনার ফিল্ডে কাজ করবেন অনেক এক্সপিরিয়েন্স হয়ে যাবে। চোখের আন্দাজে দেখুন এই কোনাটায় রয়েছে ব্যালকনি, তারপরে রয়েছে পূজা রুম, তারপরে রয়েছে লিভিং রুম। তাহলে আপনারা মোটামুটি ভাবে, এরকম নয়, এটা তো স্কেল ড্রয়িং নয়, এটা স্কেল ড্রয়িং। তো যখন আপনারা সাইড থেকে মেজারমেন্ট নেবেন, তাহলে প্রথম একটা দাগ মনে করুন এরকম করে নিলেন, এবার মনে করুন এরকম একটা দাগ করে নিলেন। তাহলে দেখুন এই জায়গাটা হচ্ছে ব্যালকনি, আপনি এখানে লিখে নিলেন ব্যালকনি, ব্যালকনি লিখে নিলেন। এই জায়গাটায় পূজা রুম লিখে নিলেন, এই জায়গাটায় আপনি লিভিং লিখে নিলেন। প্রত্যেকটা ডিটেলস কিন্তু আপনাকে সাইড থেকে তুলে আনতে হবে। এটা তো আমি একটা ফ্ল্যাটের দেখাচ্ছি, আমি কিন্তু আজকে ল্যান্ডেরও দেখাবো। ল্যান্ডের মেজারমেন্ট তোলার বিশেষ একটা টেকনিক আছে, এবং সেটা কিন্তু খুবই শিখতে হয়। এমন নয় ল্যান্ডের 4টে বাহু তুলে নিয়ে আসলে হয়, খুব ইম্পর্টেন্ট ওটা। তো এই ধরনের শেপ যখন আপনার ক্রিয়েট করা হচ্ছে, একটা প্রিলিমিনারি স্কেচ আমরা তৈরি করছি, এখন কিন্তু আমরা প্রথমে মেজারমেন্ট নেব না, আমরা প্রথমে শেপটাকে তৈরি করব। এই শেপটাকে তৈরি করে কোথায় কি এন্ট্রেন্স বা কি, সেগুলোকে আমরা ড্র করব। এবার দেখুন এই জায়গাটা, তারপরে দেখুন এই জায়গাটা দিয়ে আমরা একটা লাইন টেনে নিলাম, এখান দিয়েও একটা লাইন টেনে নিলাম। যদি লাইন ভুল হয়ে থাকে আমরা কি করব, আমরা সেটাকে ইরেজ করে নেব। ঠিক আছে, যদি লাইন এখানে ভুল হয়ে থাকে আমরা সেটাকে ইরেজ করে নেব। তো এইটা পূজা রুম, এই জায়গাটা ফাঁকা মতো আছে, এই বরাবর একটা টয়লেট, তারপরে আর একটা টয়লেট, এই যে টয়লেট। আচ্ছা দেখুন আমি এখানে আহ এইটাকে দেখে দেখে করবেন। এখানে প্রথমে কিচেন আছে, তারপরে টয়লেট আছে, তারপরে আবার টয়লেট আছে, মানে 3টে জায়গা আছে, এবং এই বেডরুমটাই সোজাসুজি। তো প্রথমে এই যদি বেডরুমটা আঁকেন, তাহলে বেডরুমের এখানে দেখুন একটা ব্যালকনি আছে, দেখুন এখানে একটা ব্যালকনি আছে। তো বেডরুমটা আঁকলেন, এইখানে একটা বেডরুম আছে। তো এই পার্টে দেখুন একটা কিচেন আমাকে ঢোকাতে হচ্ছে, আমি ইচ্ছা করেই ওটা আগে এঁকেছিলাম। এবার দেখুন কেন এটা করতে হলো, আমরা তো নিয়ে আসবো মেজারমেন্ট। অন্য একটা কালার নিয়ে নিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনাকে শেপটা এঁকে নিয়ে আসতে হবে, এমন নয় স্কেলে হতে হবে। আপনি তো নেবেন মেজারমেন্ট, আপনি যখন এই ডিস্টেন্সটা মেপে নিয়ে আসবেন, যখন ওটা এসে আপনি গ্রাফ পেপারে প্র্যাকটিস করবেন, তো অটোমেটিক্যালি এই মেজারমেন্ট অনুযায়ী গ্রাফ পেপারে যখন প্লট করবেন, আপনার শেপগুলো চলে আসবে।
তাহলে এই জায়গাটা আমি ভুল করেছিলাম, প্রথমে এখানে টয়লেট ইচ্ছা করে আমি ভুল করেছিলাম বোঝানোর জন্য যে এই জায়গাটাই হচ্ছে কিচেন, মানে যাতে কিচেনটা পরবর্তীকালে ঢোকাতে হয় এখানে এবং আপনাদের বুঝতে সুবিধা হয় যে মেজারমেন্ট তোলার সময় আপনার মতো করে আপনি তুলে আনবেন, প্রত্যেকটা ডিটেলস তুলে আনবেন, প্রত্যেকটা ঘরে দুটো করে মাপ এবং কোথায় কি জানলা রয়েছে এবং কোথায় কোন অবজেক্ট রয়েছে প্রত্যেকটা জিনিস আপনাকে মার্ক করে তুলে নিয়ে আসতে হবে। কারণ সাইটে আপনি যদি গ্রাফে প্লট করতে, এরকম ভাবে গ্রাফে যদি আপনি প্লট করতে বসেন সেটা সম্ভব নয়, অনেক সময় সাপেক্ষ। বাস্তুর যে কাজটা আপনাকে করতে হবে সেটা কিন্তু ঠান্ডা মাথায়, ঠান্ডা ঘরে, ঠান্ডা মস্তিষ্কে আপনাকে করতে হবে। তো প্রথমে আপনি সাইট থেকেই মেজারমেন্ট তুললেন, কোথায় কি দরজা আপনি মার্ক করলেন, কোথায় কি অবজেক্ট আপনাকে মার্ক করতে হবে। যেমন এখানে বেডটা এইভাবে রয়েছে, আপনি এরকম ভাবে একটা বেড এঁকে নেবেন, বেডের সিম্বল গুলো দেখতে কেমন হয় এইরকম ভাবে, যেরকম আপনার বুঝতে সুবিধা। এটা বেড, এখানে বেডের পাশে কি আছে, এখানে একটা দেখুন পড়ার টেবিল আছে, পড়ার টেবিলটা মার্ক করবেন। এই ওয়ালগুলোর কালার মার্ক করবেন, কি কালার ওয়ালে আছে, কারণ এই কালারেরও ইম্প্যাক্ট আছে আমাদের বাস্তুতে, ঠিক আছে। কোথায় ডাস্টবিন আছে, প্রত্যেকটা ছোট্ট 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 ডিটেলস আপনারা সাইড থেকে মার্ক করলেন। এইবার আপনাদের কাজ হচ্ছে, এইবার আপনারা হয় আপনারা অয়েল কম্পাস নয় অ্যাপ্লাইড বাস্তু কম্পাস। আমি রেকমেন্ড করব যে অ্যাপ্লাইড বাস্তু কম্পাস, কারণ হচ্ছে অ্যাপ্লাইড বাস্তু কম্পাস আপনি আহ, কোন জায়গাটায় ব্যবহার করেছেন সেটা পরেও আপনি বুঝতে পারবেন যে অ্যাপ্লাইড বাস্তু কম্পাস আপনারা কোন জায়গায় ব্যবহার করেছেন। তো এই ধরনের একটা অয়েল কম্পাস নিয়ে হাতে নিয়ে আপনি ডিরেকশনটা মোটামুটি ভাবে দেখে নিলেন, অথবা আপনি অ্যাপ্লাইড বাস্তু কম্পাসের স্ন্যাপশট, আপনার যেটা কাজ হবে বেসিক্যালি আপনাকে প্রথমে দেখতে হবে হয় আপনি এই কম্পাস ব্যবহার করবেন অথবা আপনি অ্যাপ্লাইড বাস্তু কম্পাস ব্যবহার করবেন। এখন এই কম্পাসটা কেন ব্যবহার করবেন, কারণ এটা ক্লায়েন্টের সাইকোলজিক্যাল নিড, এটা ক্লায়েন্টের সাইকোলজিক্যাল নিড। কারণ হচ্ছে আপনি একজন বাস্তুবিদ, আপনি যদি গিয়ে আপনার যদি টুলস পত্র না বের করেন তাহলে ক্লায়েন্টের মনে হতে পারে যে এই কেমন বাস্তুবিদ যে একটা কম্পাস বের করলো না। তাই জন্য এই ধরনের একটা কম্পাস ডেফিনেটলি সাইটে গিয়ে বের করবেন, সাইটে গিয়ে দেখবেন, কারণ হচ্ছে এতে ক্লায়েন্টের সাইকোলজিক্যাল যে নিডসটা সেটা ফুলফিল হবে। আর সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের মধ্যে অ্যাপ্লাইড বাস্তু কম্পাস থাকবে, সেটা খুলে আপনি জাস্ট একটা ওয়ালের সঙ্গে প্যারালালি এইরকম ভাবে কিভাবে নিতে হবে মেজারমেন্টটা, আপনি যে কোনো একটা ওয়াল দেখবেন আগে কোথায় ইলেকট্রিসিটি প্রভাবটা কম আছে। মনে করুন আমি একটা কাজ করছি, মনে করুন আমি এই ওয়ালটায়, এই ওয়ালটার সঙ্গে প্যারালালি মানে মাথাটা, ফোনের মাথাটাকে এরকম ভাবে লাগিয়ে এই ওয়ালটার সঙ্গে, এই যে গ্রিন কালারটা আঁকছি এই ওয়ালটার সঙ্গে প্যারালালি রেখে ফোনের মাথাটা এরকম রেখে এই ক্যাপচার বাটনে ক্লিক করলে আপনি এখানে কোঅর্ডিনেটটাও পেয়ে যাবেন, আবার আপনি এখানে ডিগ্রিটাও পেয়ে যাবেন, ঠিক আছে। এবার এই যে ডিগ্রিটা আপনার কাছে থাকলো, সঙ্গে সঙ্গে এইখানের যে কম্পাসের মেজারমেন্টটাও সেটা ক্লায়েন্টকে দেখানোর, এটা ক্লায়েন্টকে শো করার জন্য আপনাকে কম্পাস কিন্তু মেজারমেন্ট নিতে হবে। এবং অবশ্যই আপনার যে স্কেচটা যেটা আপনি সাইড থেকে তুলে নিয়ে আসছেন সেখানে কিন্তু এই ধরনের একটা কোনটা কোন দিক তার মেজারমেন্টটা নিয়ে আসতে হবে, এইভাবে নর্থটা এঁকে নিয়ে আসবেন। তা না হলে আপনি যখন এই অ্যাপ্লাইড বাস্তু কম্পাস দেখে কোঅর্ডিনেটের রেসপেক্টে যখন বাড়িতে এসে বা অফিসে এসে যখন এর রিপোর্টটা বানানোর ধরবেন, তখন আপনি কি হবে বুঝতে পারবেন না যে কোন দিকটা নর্থ ছিল। খুব ভালোভাবে নর্থটা মার্ক করে নিয়ে আসবেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার মেজারমেন্ট নেওয়া হলো, ডিরেকশনটা তুলে নিয়ে আসা হলো, কিন্তু ডিরেকশনের কোনো ক্যালকুলেশন সেখানে কিন্তু তোলা হবে না, কারণ আপনারা যে সাইটেই যাবেন সেটা যদি একদম পুরোপুরি ফাঁকা জমিও হয় সেক্ষেত্রেও সমস্যা আসতে পারে, কারণ একটা জমির কাছাকাছি ইলেকট্রিক্যাল তার থাকতে পারে, সেখানে ম্যাগনেটিক যে ফ্লাক্স সেই ফ্লাক্সের তারতম্য হতে পারে, ফলে ডিরেকশনের পার্থক্য হতে পারে। তাছাড়া একটা জমির মধ্যে যদি অ্যাপ্লাইড বাস্তু কম্পাস বা এই কম্পাস যাই ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি নিজে কোন দিকে ঘুরে আছেন সেটা তো আপনি নিজে জানেন না, ফলে এই যে ডিগ্রিটা শো করতে পারে সেটা ভুল শো করতে পারে, ফলে সেখানেও আপনার
দরকার হচ্ছে এই কোঅর্ডিনেট থেকেই আপনি জমির ক্ষেত্রেও ডিগ্রি নির্ণয় করবেন। সাইটে কোনো ধরনের কোনো ক্যালকুলেশন করবেন না, এতে ভুল হবে। এবার এই মেজারমেন্টটা আপনি নিয়ে এসছেন, এই মেজারমেন্টটা এখন আপনারা যেহেতু শিখছেন, স্যার এখন 1 মিনিট হ্যাঁ বলুন, কোশ্চেন কিছু আছে হ্যাঁ? জিজ্ঞেস করছেন? হ্যাঁ হ্যাঁ বলছি আপনি আপনার যে একটু জোরে বলবেন। আপনার অ্যাপ্লাইড পাসটি যে সফটওয়্যার আছে যেটা অ্যান্ড্রয়েড বেস, হ্যাঁ সেখানে লোকেশনটা অন করলে তো ওটা পাওয়া যায়। আমি বহুবার করেছি এটা, হ্যাঁ, সেটা করলে কি ওখানে ভুল হবে? না না, লোকেশন তো লোকেশন মনে করুন প্রত্যেকটা অ্যাপের গুগল প্লে স্টোরের একটা গাইডলাইন্স থাকে, ঠিক আছে? প্রত্যেকটা অ্যাপের গুগল প্লে স্টোরে একটা গাইডলাইন্স থাকে, সেই গাইডলাইন্স অনুযায়ী আপনাকে ইউজারকে অ্যালাউ করতে হবে যে আপনি এই অ্যাপ্লিকেশনটাতে আপনার লোকেশনটা অ্যালাউ করছেন কিনা। দেখবেন যখন আপনি অ্যাপ্লাইড বাস্তু কম্পাসটি খুলবেন, এইখানটায় দেখবেন ব্লিঙ্ক করবে যদি আপনি অ্যাক্সেস না দিয়ে থাকেন। আমি করেছি, আমি হ্যাঁ অ্যাপ্লাই করেছি অনেক কবার হ্যাঁ, অলরেডি এই ইনভেস্টমেন্ট। তো কি সেটা দিয়ে অসুবিধা? ওই না অসুবিধা হয়নি আমার। আমি আপনি বললেন না যে ওখানে করবেন না, সেই জন্য আমি জিজ্ঞেসটা করি। কোনখানে করবেন না বললাম বলুন? সাইটে করবেন না, না না, mark করে দিয়ে- হাইটে কোনো ক্যালকুলেশনস করবেন না। সাইট থেকে যে আচ্ছা। ইনফরমেশনটা, সেই ইনফরমেশন তো আপনাকে নিয়ে আসতে হবে, না হলে আপনি বাড়িতে এসে বা অফিসে এসে কাজ করবেন কি করে না? হুম কিন্তু সাইটে ওই ইনফরমেশনের বেসিসে কিন্তু ক্লায়েন্টকে কোনো ধরনের কোনো কনসালটেশন আপনি দেবেন না। আমি আচ্ছা। দেখতে পাচ্ছি না, আর একটু দূরে নিয়ে যান ফোনটা, আমি ফোনটাকে দূরে নিয়ে যান। ফোনটা মানে লাইটটা প্রচন্ড বেশি হয়ে যাচ্ছে। দেখা আপনি স্ন্যাপশট যদি শেয়ার করতে পারেন আমাদের হ্যাঁ হোয়াটসঅ্যাপে বা আমি টেলিগ্রামে। অনেকবার করেছি, আমি আজকে দেখাবো ওই হুম। যেগুলো এর আগে যে পেজ গুলো দিয়েছিলেন না, হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। এই যে এখানে এটা আছে, আমি করেছি এটা, আমি বাইরেও করেছি, আপনাদের এটা ইউজ করেছি হ্যাঁ সেই সময় জয়েন করার আগে, অনেক আগে ইউজ করেছি। হুম, ঠিক ওখানে আছে, পুরো একদম জায়গাটা চলে আসছে। ওকে। এক মিনিট, তাহলে আমরা সাইট থেকে কি কি তুলে নিয়ে আসছি? সাইট থেকে যে মেজারমেন্ট গুলো তুলছি, একটা হচ্ছে এই ডাইমেনশন গুলো আমরা প্রপারলি মার্ক করে নিয়ে আসতে হবে, এবং নর্থ ডাইরেকশনটা মার্ক করে নিয়ে আসতে হবে। সঙ্গে এখান থেকেই কোঅর্ডিনেটটাও নিয়ে আসতে হবে, যাতে করে আমরা পরবর্তীকালে এসে গুগল ম্যাপে, গুগল আর্থে এই কোঅর্ডিনেটটা দিয়ে এই যে ডিরেকশনটা আমরা উঠিয়ে নিয়ে এসেছি তার যাতে ক্যালিব্রেশন আপনার করতে পারি, ঠিক আছে? এইটা হলো ফ্ল্যাটস এর ক্ষেত্রে। তো সাইট থেকে আমরা কি কি জিনিস তুলে নিয়ে আসবো? সাইট থেকে আমরা মেজারমেন্ট, ইন্টারনাল মেজারমেন্ট গুলো তুলে নিয়ে আসবো, এবং ডিরেকশনটা তুলে নিয়ে আসবো প্রপারলি। ইন্টারনাল মেজারমেন্ট এবং ডিরেকশন তুলে নিয়ে আসবো। এবার ফাঁকা জমির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখবেন আপনাদের শুধু যে এরকম নাই যে বিল্ডিং তৈরি হয়ে গেছে এইরকম জায়গায় কাজ করতে হবে, অনেক সময় ফাঁকা জমি, সেখানে হয়তো নতুন কনস্ট্রাকশন হবে, বা সেই জমিটা ফ্যাক্টরি পারপাসে বা গোডাউনের পারপাসে নেওয়া হচ্ছে, সেই ধরনের কেসেসও আপনার কাছে কিন্তু আসবে। সেক্ষেত্রে আপনি যখন ফাঁকা জমিতে যাবেন, তখন দেখবেন তার সেই জমি লাগোয়া একটা রাস্তা রয়েছে। সেই রাস্তাটা কিরকম হতে পারে? এই ধরনের মনে করুন একটা রাস্তা চলে গেছে, এটা একটা রাস্তা। তো প্রথমেই আপনি রাস্তায় গিয়ে প্রথমে জমিটা বোঝার চেষ্টা করবেন। সেই জমিরও ক্ষেত্রে ম্যাপ না থাকতে পারে, এটা হচ্ছে রাস্তা। এখন এই জমিটার শেপ ধরা যাক, এই এখন আমরা ধরে নিচ্ছি এই জমিটার শেপটা হচ্ছে এইরকম। এই ব্লু কালারের লাইনটা হচ্ছে জমি। এবার সাধারণত আপনার কি মনে হবে? ঠিক আছে, তাহলে 4টে বাহু জমির, এখানে কিন্তু লেজার দিয়ে কিন্তু হবে না কাজ। তো প্রথমে এখানেও সেম 4টে বাহু জমি, তার মানে প্রথমে আপনি এই জমিটার শেপটাকে এঁকে নেবেন খাতার মধ্যে, ঠিক আছে, পেজের মধ্যে। এই শেপটাকে এঁকে তার রোডটাকে মার্ক করে নেবেন। এবার রোডের এখানে এই বললাম, এই কম্পাস তো আপনাকে দেখাতেই হবে ক্লায়েন্টকে। এই কম্পাস দিয়ে প্রথমে ধরে রোডের রেসপেক্টে প্যারালালি, আপনি নিজেও জানেন না আপনি কোন দিকে ঘুরে আছে, মোটামুটি এটা তার দিকে মোটামুটি প্রিলিমিনারি নর্থটা বুঝে নিলেন, আপনি বুঝে নিলেন। তারপর অ্যাপ্লাইড বাস্তু কম্পাস বের করে আপনি এখানটার একটা স্ন্যাপ নিয়ে নিলেন, যেটা রোডের সঙ্গে মোটামুটি প্যারালালি দাঁড়িয়ে, এই অবস্থায় আপনি কোঅর্ডিনেটটা নিয়ে নিলেন। এবার আপনি একটা শেপ এঁকেছেন জমিটার শেপ অনুযায়ী।
এবার আপনাকে প্রত্যেকটার মেজারমেন্ট প্রত্যেকটা জায়গার আপনাকে মেজারমেন্টটা নিতে হবে, প্রত্যেকটা বাহুর। তো আপনি ডেফিনেটলি যখন জমি বা সাইট ভিজিট করবেন তখন কিন্তু দুজন লাগবে, যেহেতু ফিতে ধরার ব্যাপার থাকে। আগে থেকেই ক্লায়েন্টের সঙ্গে কথা বলে নেবেন যে আরেকজন ওখানে উপস্থিত থাকবে কিনা। তো এই বরাবর একটা মেজারমেন্ট নিলেন, ধরা যাক এই বরাবর আপনি পেলেন, ধরা যাক আপনি পেলেন এই বরাবর 90 ফিট, ঠিক আছে। এই বরাবর আপনি একটা পেলেন মেজারমেন্ট, এই বরাবর একটা প্লেন মেজারমেন্ট, এবং এই বরাবর একটা মেজারমেন্ট পেলেন। এবার আপনি ভাবলেন আমি যা মেজারমেন্ট পেয়েছি এতে আমার কাজ হয়ে যাবে। এইটা কিন্তু জমির মেজারমেন্ট নেওয়া কমপ্লিট হয়নি, ঠিক আছে। এইটা কিন্তু জমির মেজারমেন্ট নেওয়া কমপ্লিট হয়নি। আপনি কখনোই এই ধরনের একটা চতুর্ভুজকে যতই আপনি মেজারমেন্ট নিয়ে আসুন, এটা ধরা যাক 90 ফিট পেয়েছেন, এটা ধরা যাক আপনি 60 ফিট পেয়েছেন, এটা ধরা যাক আপনি 75 ফিট পেয়েছেন, 75 ফিট পেয়েছেন, এবং এইটা ধরা যাক আপনি 50 ফিট পেয়েছেন। এই ডেটাটা যদি আপনাকে দিয়ে দিই, কখনোই আপনি এই ধরনের চতুর্ভুজ আঁকতে পারবেন না। কেন পারবেন না যদি প্রশ্ন করেন আমি উত্তর দেব, ঠিক আছে। তো এটা পারবেন না কারণ হচ্ছে আমরা যে কোনো ত্রিভুজকে আঁকতে পারি, আমরা যে কোনো ত্রিভুজকে আঁকতে পারি, কোনো চতুর্ভুজকে আমরা এইভাবে আঁকতে পারি না। আমাদের দুটো জিনিস হতে পারে, হয় এই অ্যাঙ্গেল গুলো লাগবে, নয় আমাদের ডায়াগোনাল লাগবে। মানে ডায়াগোনাল মানে হচ্ছে এইখান থেকে এই বরাবর একটা মেজারমেন্ট, এই মেজারমেন্টটা যদি আমরা নিয়ে আসতে পারি, অথবা এই কোণা থেকে এই কোণা পর্যন্ত যে কোনো একটা, এই মেজারমেন্টটা যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমরা এই যে চতুর্ভুজটা আঁকতে পারবো। অর্থাৎ যখন আপনারা কোনো ল্যান্ডকে মেজার করবেন, ল্যান্ডের যে কটা বাহু, সব কটা বাহুকে তো মেজার করতেই হবে, ডিরেকশন মার্ক করতে হবে, সঙ্গে সঙ্গে সেই চতুর্ভুজকে, অর্থাৎ চতুর্ভুজ না হয়ে সেটা যদি এই ধরনের 5টা বাহু থাকতো, মনে করুন এরকমও ল্যান্ড হতে পারে, হতেই পারে আপনাকে ডেকেছে। এখানে কটা বাহু রয়েছে? 1 2 3 4 5 6টা বাহু। এক্ষেত্রেও আপনাকে প্রত্যেকটাকে এরকম ভাবে ত্রিভুজে ভেঙে নিতে হবে। এই প্রত্যেকটা ত্রিভুজের মাপ আপনাকে, এই মাপটা, এই মাপটা, এই মাপটা, প্রত্যেকটা মাপ আপনাকে তুলে নিয়ে আসতে হবে, নাহলে এটাকে আপনি ড্র করতে পারবেন না। যদি আপনি ড্রাফটিং সফটওয়্যারও ব্যবহার করেন, যেটা আমরা অটোক্যাড ব্যবহার করি, তাতেও পারবেন না। যদি আপনি গ্রাফ পেপার ব্যবহার করেন তাতেও পারবেন না, কোনোভাবেই পারবেন না। যে কোনো চতুর্ভুজ, যে কোনো আমরা ত্রিভুজের 3টে বাহু যদি হয়, 3টে বাহুকে আমরা আঁকতে পারি। কিভাবে আঁকবো? এই মেজারমেন্টটা কম্পাসের সাহায্যে মাপ নিয়ে এইখানটায় কাঁটা কম্পাস বসাবো, এই বরাবর একটা চাপ নেব, এই বরাবর একটা চাপ নেব, ঠিক আছে। এই দুটো কম্পাসের চাপ নিলাম। এবার এই যে চাপটা আছে, এই চাপ বরাবর একটা লাইন টেনে দিলাম, এই চাপের সঙ্গে এই লাইনটা কোথা দিয়ে যাবে, এখানে একটা প্রথমে বৃত্ত টানবো, এই বরাবর একটা বৃত্ত টানবো, তাহলে দুটো বৃত্ত আমার কমপ্লিট হলো, ঠিক আছে। আর একটা যেটা হচ্ছে, আমরা এই পয়েন্ট থেকে এই বরাবর একটা বৃত্ত টানবো, এখানে যে পর্শনে কাট করবে সেখান থেকে একটা লাইন টানবো। তাহলে আমরা একটা ট্রায়াঙ্গেলকে এইভাবে আঁকতে পারি, কিন্তু একটা চতুর্ভুজকে আপনি আঁকতে পারেন না, বুঝতে পেরেছেন? তাহলে একটা হচ্ছে ফ্ল্যাটের মেজারমেন্ট তোলার সময়, যেটা খুব সহজভাবে আমরা করতে পারবো, কিন্তু ল্যান্ডের মেজারমেন্ট তোলার সময় অবশ্যই মাথায় রাখবেন আমাদেরকে কিন্তু ডায়াগোনালকে তুলে নিয়ে আসতে হবে, না হলে কিন্তু সেই ল্যান্ডটাকে আমরা ড্র করতে পারবো না, ঠিক আছে। এই হলো বিষয়। এবার মেজারমেন্ট আমরা কি ইউনিটে তুলবো বললাম? মেজারমেন্ট আমরা অলওয়েজ ইঞ্চি এবং ফিটে তুলবো, মেজারমেন্ট অলওয়েজ ইঞ্চি এবং ফিটে তুলবো, ঠিক আছে। এইবার হচ্ছে আপনাদের যেটা কাজ হবে, আপনারা প্রত্যেকেই কোনো না কোনো বাস্তুতে থাকেন, নিজস্ব বাস্তু। আপনাদের কাজ হবে আপনাদের নিজের বাস্তুটার মেজারমেন্ট নিজে হাতে তোলা, সাদা কাগজে, এবং সেটাকে একটা স্কেল ড্রয়িং এ পরিণত করা, যেটা অলরেডি আমাদের অফিসে দেবাশিস বাবু অ্যাকচুয়ালি আপনাদের থেকে অনেক পিছিয়ে মানে হচ্ছে অনেক পরে এই কোর্স জয়েন করেছে, কিন্তু দেবাশিস বাবু কিন্তু এই কাজটা খুব দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছেন। মানে ওনাকে এখন যে ড্রয়িং এ উনি যে কোনো জায়গার সাইড থেকে মেজারমেন্ট তুলে উনি কিন্তু সেই
মেজারমেন্টকে একটা স্কেল ড্রয়িং এ পরিণত করছেন এবং অফিসে এসে এসে দেখিয়েও যাচ্ছেন। আগের দিন বিশ্বজিৎ বাবু এসেছিলেন এবং বিশ্বজিৎ বাবু হচ্ছে আগের দিনেই প্রথম আমাদের অফিসে এলেন এবং উনি মাত্র একটা কি দুটো ক্লাস করেছেন। বিশ্বজিৎ বাবু উনি কিন্তু গুগল আর্ট থেকে ডিগ্রি মেজার করে যে কোনো শেপের 8টা ডিরেকশন কিভাবে কত ডিগ্রিতে চাঁদা দিয়ে মার্ক করা সেটা কিন্তু খুব ভালোভাবে উনি একদিনেই শিখে গেছেন। এবং দেবাশিস বাবু এসেছিলেন, দেবাশিস বাবু জিনিসটাকে আগে থেকে উনি জানতেন, দেবাশিস বাবুকেও উনি নিজে টাইট করে শিখিয়ে দিয়েছেন। তো এটা খুব একটা মানে জাস্ট বলছি যাতে আপনারাও প্র্যাকটিস করুন, কারণ এই দুটো প্রচন্ড ইম্পর্টেন্ট। তো আপনাদের যেটা কাজ হবে, আমি গ্রুপে এটার পিডিএফটা দিয়ে দিচ্ছি, এটার পিডিএফটার একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন। আর যদি কেউ মনে করেন আমাদের অফিস থেকে এটাকে কালেক্ট করতে চান, যারা আসতে চান তারা অফিস থেকে কালেক্ট করবেন। আমি হয়তো না থাকতে পারি, আমাদের তো স্টাফেরা থাকে, তাদের কাছ থেকে আমি দিয়ে রাখা আছে অলরেডি, আমাদের স্টাফকে ডেডিকেট বলা আছে। যদি কেউ কালেক্ট করতে চান এই ধরনের গ্রাফ পেপার 10 পিস আপনাদেরকে দিয়ে দেওয়া হবে যে কোনো ধরনের স্কেল ড্রয়িং বানানোর জন্য। এবার এটা স্কেল ড্রয়িং বানাবেন কি করে, এবার হচ্ছে সেই প্রশ্ন। দেখুন এই গ্রাফ পেপারটা স্পেশালি বানানো হয়েছে, দেখুন 40 ফিট বাই 50 ফিট, অর্থাৎ 40 ইন্টু 50, অর্থাৎ প্রায় 2000 স্কোয়ার ফিটের এরিয়াকে আমরা এখানে ড্র করতে পারবো, 2000 স্কোয়ার ফিটের এরিয়া। এবার আপনি যদি দেখেন এই 40 ফুট যে এরিয়া, এই 40 ফুট এরিয়াকে একটা সেল ডিভিশন ইকুয়াল টু 1 ফিট, মানে এই একটা ছোট্ট ছোট্ট ডিভিশন হচ্ছে 1 ফিট করে। তো স্কেল ড্রয়িংটার প্রয়োজন কি? স্কেল ড্রয়িং না হলে কি হবে? স্কেল ড্রয়িং না হলে আমরা যে দিক নির্ণয় করছি, সেই দিক নির্ণয় করে যে জোন নির্ণয় করব, বা যে বাস্তু পুরুষ মন্ডল, যেটাকে এই বাস্তু পুরুষ মন্ডলটাকে তো আমাকে প্লটের মধ্যে কোন দেবতা কোথায় পড়ছে এটাকে তো বের করতে হবে। সেই যে বের করব, যদি আমরা স্কেল ড্রয়িং না করি তাহলে এর যে পজিশন গুলো আসবে সেই পজিশন গুলো ভুল আসবে। সেই পজিশন গুলো যদি ভুল আসে তাহলে আপনি যখন অ্যাপ্লাইড বাস্তুর যে ফর্মুলা, অ্যাস্ট্রো বাস্তু মনে করুন, অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট বিচার করেও যে ফর্মুলা গুলো আসবে, সেই ফর্মুলা গুলো আপনি যখন অ্যাপ্লাই করবেন সেই সময় আপনার যদি এই পজিশন গুলোই ভুল আপনি নির্ণয় করেন তাহলে কি হবে, যে রেমেডি বা সলিউশন সেগুলো কাজ করবে না। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে? এর জন্য আমাদেরকে স্কেল ড্রয়িং মাস্ট, মানে আমাদের এই বাস্তুশাস্ত্রে স্কেল ড্রয়িং হচ্ছে মাস্ট। তো প্রথমে প্র্যাকটিস করার জন্য দেখুন স্কেল ড্রয়িং তো আপনি বানাতেই পারেন, কোনো অসুবিধা নেই। অ্যাপ্লাইড বাস্তু তো আপনাকে আপনার স্টুডেন্ট ড্যাশবোর্ডে অপশন দিয়ে রেখেছে স্কেল ড্রয়িং তৈরি করার জন্য। স্কেল ড্রয়িং আমরা আপনাকে, আমাদের স্টাফ যারা আছে তারা, আপনি যদি কোনো সাইট থেকে প্রথম তো আপনার অসুবিধা হবে, সাইট থেকে আপনি একটা মেজারমেন্ট তুলে নিয়ে আসেন, সেটাকে আপনি কি করবেন, এই যে আপনার ড্যাশবোর্ড অপশনে গেলেই দেখবেন মেক স্কেল ড্রয়িং, কারণ এটা একটা মানে জেনারেল সমস্যা, যখন স্কেল ড্রয়িং থাকবে না সেই স্কেল ড্রয়িংটা এখানে আপলোড করে দিলে সাইটের ডেটা অনুযায়ী আমরা কি করব, আমরা অটোক্যাড ব্যবহার করব, অটোক্যাড ব্যবহার করে আপনাকে একটা সুন্দর স্কেল ড্রয়িং তৈরি করে দেবো, যেটা আপনি আমাদের সফটওয়্যারে যখন ইম্পোর্ট করবেন, মানে স্কেল ড্রয়িং এর ইমেজটা যদি সফটওয়্যারে যান, আপনাদের এখানে কিছু প্রজেক্ট ডিটেলস যদি আপনি দেখেন, এখানে যদি স্কেল ড্রয়িং গুলো দেখেন, এই স্কেল ড্রয়িং গুলো যে আপলোড করা হয়েছে এটা কি হবে, সুন্দর করে গ্রিড হয়ে যাবে। এবার আপনার এখন নিজস্ব, মানে এখন নিজেদের প্র্যাকটিসের জন্য, কারণ আমরা এখন শিখছি, এখন শেখার সময় আমরা নিজস্ব প্র্যাকটিসের জন্য এই গ্রাফ পেপারে কিভাবে ড্র করবে। তো প্রথমেই আমরা এই মেজারমেন্টটা তুলে নিয়ে এসেছি সাইড থেকে, তাহলে এর যে মেজারমেন্ট আমরা আগে হিসাব করে নেব, যে এই যে ড্রয়িংটা টোটাল এখান থেকে, এক মিনিট, আমরা হিসাব করে নেব এই ড্রয়িংটা টোটাল এখান থেকে এই পর্যন্ত কত ফিট এবং এখান থেকে এই পর্যন্ত কত ফিট, আমরা ইজিলি হিসাব করতে পারবো কারণ আমরা মেজারমেন্ট তুলে নিয়ে এসেছি। তো সেইটা অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব যে এই যে প্ল্যানটা রয়েছে, এই যে এই ফ্লোর প্ল্যানটা, এটা তো এইভাবে নাও আঁটতে পারে, তাহলে আমরা কি করব, ঘুরিয়ে আঁকবো এটাকে, এইভাবে ঘুরিয়ে নিয়ে এটাকে ড্র করবে। এইভাবে ঘুরিয়ে নিয়ে আমরা ড্র করব, ঠিক আছে। এবং ড্র করার পর আমরা সেখানে কি করব, গুগল আর্থ এবং অ্যাপ্লাইড বাস্তু কম্পাসের সাহায্যে যে দিক নির্ণয় করব, সেই দিকগুলোকে আমরা
চাঁদার সাহায্যে, একদম সিম্পল যে চাঁদা, মানে কোনো ধরনের কিন্তু বাস্তুচক্র ইউজ করবেন না এখন এই পর্যায়ে। কেন করবেন না? কারণ কোনো ধরনের ওই যে বাস্তুচক্র, ওই সমস্ত জিনিস যে পাওয়া যায় এখন ব্যবহার করবেন না, ওগুলো পরে ব্যবহার করবেন। এখন এইটা দিয়ে প্র্যাকটিস করবেন। তার নির্দিষ্ট কারণ আছে। কারণ শেখার সময় আপনি প্রথমে ডিগ্রি, ডিরেকশন এইগুলোকে মনে রাখার জন্য ওখানে তো গ্রিড অলরেডি করা আছে, তো এইটা দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। এবং আমাদের অফিসে যখন গুহ বাবু বা দেবজ্যোতি বাবু বা আমাদের সিদ্ধেশ্বর বাবুরা কিন্তু এই চাঁদা দিয়েই ওনাদেরকে কিন্তু প্রথম 2 মাস এই চাঁদা দিয়েই শেখানো হয়েছে, অন্য কিছু কিন্তু ব্যবহার করতে দেওয়া হয়নি ইচ্ছা করে। আমাদের অফিসে তো বাস্তুচক্র, ওই বাস্তুর ডিভাইস গুলো প্রায় সব সময়ের জন্য 25-30টা অ্যাভেলেবেল থাকে, কিন্তু আমরা কিন্তু সেটা বের করে দিইনি। তো এই চাঁদা ব্যবহার করে আপনাকে প্রপারলি কাজটা করতে হবে। তাহলে কি হবে, আপনার যে ডিগ্রির কনসেপ্ট গুলো, যে ঠিক নর্থ লাইনটা কত ডিগ্রিতে পাস করছে, ব্রহ্মস্থানটা কোথায়, নর্থ ইস্টটা কত ডিগ্রিতে, এই ডিগ্রির কনসেপ্টটা পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে যাবে। এবং এটাই আমি চাই যে আমাদের কাছ থেকে যারা বাস্তুশাস্ত্র শিখছে তাদের এই যে জিওমেট্রি, যেটা ফার্স্ট 3টে ক্লাস, একটা হচ্ছে মেজারমেন্ট, প্রপারলি স্কেল ড্রয়িং তৈরি করা, এবং এই জিওমেট্রিতে তারা যাতে মাস্টার হয়, মানে কোনোভাবে কোনো ধরনের কোনো সিচুয়েশনেই যেন এমন হয় না যে অলওয়েজ সফটওয়্যারের মানে অলওয়েজ অ্যাপ্লাইড বাস্তুর কাছে অ্যাপ্রোচ করছে যে স্কেল ড্রয়িং বানিয়ে দিন, স্কেল ড্রয়িং বানিয়ে দিন, এরকম যেন না হয়। যেগুলো আপনাদের রিলেটিভ, যাদের কনসালটেশনটা মনে করুন কনসালটেশন ফিসটা অনেক কম, সেক্ষেত্রে আপনারা এই ধরনের গ্রাফ পেপার ইউজ করে গ্রিড করে কাজ করে বেরিয়ে চলে আসবেন। সেক্ষেত্রে কিন্তু ওই প্রফেশনাল ওয়েতে, যেমন অ্যাপ্লাইড বাস্তু যে সফটওয়্যার, সেই সফটওয়্যারে তো একটা প্রফেশনাল রিপোর্ট তৈরি করে, সেই প্রফেশনাল, এই ধরনের প্রফেশনাল রিপোর্ট তাদেরকে দেওয়ার প্রয়োজন নেই। কারণ সেখানে আমি এইভাবেই শেখাতে চাইছি, যখন এই প্রফেশনাল রিপোর্ট দেবেন কাউকে, তার কাছ থেকে তো সেই রকমই চার্জ করতে হবে না, ঠিক আছে? আর যখন নিজেদের মধ্যে, নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে যখন কাজ করবেন, তখন এইভাবেই আপনি বাস্তু করে কিন্তু করতে পারেন। তো এক্ষেত্রে কি করবেন, আপনি যে ডিরেকশনটা তুলে নিয়েছেন সেই ডিরেকশনটা প্রপারলি ড্র করবেন। এটা নিজেদের বাড়ির ক্ষেত্রে, এটা আপনাদের টাস্ক। নিজেদের বাড়ির ক্ষেত্রে সেই আপনারা নিজেদের বাড়ির ড্রয়িংটা প্রথমে, আমি কিন্তু 2টো স্যাম্পলই আপনাদেরকে পাঠাতে হবে। এটা এগুলো অ্যাসাইনমেন্ট বলতে পারেন। 1 সপ্তাহ টাইম নিন, 2 সপ্তাহ টাইম নিন, কিন্তু করতে হবে কাজটা নিজে হাতে। নিজেরা যে স্থানে রয়েছেন সেই স্থানের মেজারমেন্ট নেবেন। মেজারমেন্ট নিয়ে প্রথমে একটা স্কেচ ড্রয়িং তৈরি করবেন, সেখানে মার্কিং করবেন, আপনার নিজের নাম লিখবেন, নর্থ মার্কিং করবেন, ঠিক আছে? গুগল ম্যাপেরও যে স্ন্যাপ নিয়েছেন সেটাকেও পাঠাবেন, ঠিক আছে, যে সঠিক ডিগ্রি নির্ণয় করেছেন কিনা সেটা করে। এই যে গ্রাফ পেপার যেটা আপনাদেরকে গ্রুপে শেয়ার করা হবে, সেই গ্রাফ পেপারের মধ্যে স্কেল ড্রয়িং করবেন। এই চাঁদা, এগুলোর দাম বোধহয় 10 টাকা কি 15 টাকা, একটা কিনে নেবেন যে যেখানে আছেন। এই চাঁদা ব্যবহার করে আপনারা প্রপারলি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এবং যে যতটা ডাইরেকশন মার্ক করতে পারেন। কেউ যদি বলেন আমি 16টা ডাইরেকশন মার্ক করতে জানি, 16টা ডাইরেকশনই মার্ক করবেন। কেউ মনে করেন আমি 8টা জানি, 8টাই মার্ক করবেন। কেউ যদি বলেন আমি 4টা ডিরেকশন মার্ক করতে জানি, 4টে ডিরেকশনই মার্ক করবেন। করে আমাদেরকে, মানে আমাকে পাঠাবেন, আমরা সেটা চেক করব, আমরা দেখব যে কতটা আপনি জিনিসটা বুঝতে পেরেছেন। যদি মনে হয় যে না, আপনি এখনো এই বিষয়ে অনেক খামতি আছে, কারণ এইটা হচ্ছে বেস। এটা আপনার অনেকেরই মনে হতে পারে এটা কি, এটাই বেস, বাস্তুশাস্ত্রের এটাই বেস। আপনাকে প্রপারলি ডিরেকশনস জানতে হবে, ড্রয়িং করতে জানতে হবে, ড্রয়িং করতে জানতে হবে। এবার এই ড্রয়িং করার টেকনিক আপনাদের শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনার কাছে একটা ব্রহ্মাস্ত্র আছে। ব্রহ্মাস্ত্রটা কি না, অ্যাপ্লাইড বাস্তু সফটওয়্যার। সেই সফটওয়্যার আপনার সমস্ত ক্যালকুলেশন করে দেবে, একদম ক্লাসের ক্লায়েন্টকেও আপনি একটা রিপোর্ট প্রেজেন্ট করতে পারবেন, ঠিক আছে? একদম টপ ক্লাসের ক্লায়েন্ট, যে আপনাকে প্রচুর কনসালটেশন ফি দেবে তাকেও। কিন্তু আপনাকে তো শিখতে হবে। আর এই শেখার মুহূর্তে কিন্তু, যেমন আমরা ছোটবেলায় স্লেটের মধ্যে এই অ আ ক খ ঠিক যেভাবে লিখতাম, আমরা কিন্তু সেইভাবে আমাদের ফাউন্ডেশনটা তৈরি করব, যাতে করে আমাদের ভিতটা অনেকটা শক্ত হয় এবং আমরা সঠিকভাবে জিনিসটাকে শিখতে পারি। তো এর জন্য আপনারা এই জিনিসটা করে আমাদেরকে গ্রুপে শেয়ার করবেন, আমরা সেই গ্রুপে ডিসকাশন করব। তো গ্রুপে এই ধরনের ডিসকাশন হবে।
এবং আমরা কম্পারিজনও করতে পারবো যে কে কতটা বেটার করতে পেরেছে। ঠিক আছে, তারপরে সেই প্রত্যেকের বাড়ির ড্রয়িং গুলোই আমরা স্কেল ড্রয়িং তৈরি করব। সেই স্কেল ড্রয়িং তৈরি করে প্রত্যেকের বাড়ির ড্রয়িং গুলোই আমরা অ্যাপ্লাইড বাস্তুর যে সফটওয়্যার সেখানে আপলোড করে গ্রিড করে করে আস্তে আস্তে, যেমন একটা প্রজেক্ট হিসাবে আপনাদেরকে অলরেডি একটা ড্রয়িং শেয়ার করা হয়েছে যে এইটা আমরা অ্যাজ এ প্রজেক্ট করব। এটা হচ্ছে ক্লায়েন্টের পাঠানো ডিটেলস। আর আমরা যেটা আপনাদেরকে স্কেল ড্রয়িং পাঠিয়েছি সেটা হচ্ছে এরকম। তো আপনাদের বাড়ির যে স্কেচটা আপনারা স্কেল ড্রয়িং করে দেবেন গ্রাফ পেপারে, সেটা আমরা অটোক্যাডে স্কেল ড্রয়িং করে দিয়ে আপনারা নিজেরাই ওটাকে গ্রিড করে পরপর পরপর বাস্তু কিভাবে কি, প্রথমে তো নিজের বাস্তু ঠিক করতে হবে, তারপরে তো অন্যের বাস্তু ঠিক করবেন। নিজের বাস্তুর উপরে আমরা প্র্যাকটিস করবো, করে এই জিনিসগুলো শিখবো। ঠিক আছে, এবার বলুন আর কি প্রশ্ন আছে? স্যার একটা কথা বলবো? নিশ্চয়ই বলুন। বাইরের মানে যেটা করবো, ভেতরের সঙ্গে বাইরে একটু চেঞ্জ হবে। হ্যাঁ বলুন। ভেতরের মানে ভেতরের যে লেন্থ আর বাইরের লেন্থের সঙ্গে চেঞ্জ হবে। হ্যাঁ, আমরা কি করি ভালো করে শুনুন, আমরা অলওয়েজ ভেতরের মেজারমেন্টই নেব, ভেতর টু ভেতর, দেওয়াল টু দেওয়াল। এইবার আমরা তো যেই দেওয়ালের থিকনেস কি হয়, এই দেওয়ালের থিকনেস ফ্ল্যাট যদি হয় 5 ইঞ্চির হয়, ঠিক আছে। আর যদি কোনো কোনো বাড়িতে দেখবেন যে আপনার মনে করুন আপনার নিজের বেহালার বাড়িতে হয়তো বা এই আউটার ওয়ালটা 10 ইঞ্চি হতে পারে, আর হ্যাঁ মোটা 10 ইঞ্চি হতে পারে, আর সেটা আপনি দেখে নেবেন। এবার আমরা ভেতরের যদি মেজারমেন্ট নিতে পারি, তাহলে তো আমরা তো এই গ্রাফ পেপারে কিন্তু এই থিকনেস গুলো আঁকবো না, আমরা কিন্তু একটা লাইন ডায়াগ্রাম তৈরি করব। প্রথমে থিকনেস আঁকতে গেলে একটু অসুবিধা হবে আপনাদের, ঠিক আছে। আপনারা লাইন ডায়াগ্রামেই প্র্যাকটিস করুন, অসুবিধা নেই তাতে। কিন্তু এটা তো রকেট সায়েন্স নয় যে 1 ন্যানোমিটারের পার্থক্য হয়ে গেলে বিশাল হেল অ্যান্ড হেভেন হয়ে যাবে। সেখানে 5 ইঞ্চি জাস্টিফায়েবল। 5 ইঞ্চির যদি এরর থাকে সেটা খুব একটা ইম্প্যাক্ট ফেলে না। হ্যাঁ, ছোট ছোট দোকানের ক্ষেত্রে 5 ইঞ্চি 10 ইঞ্চি ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় খুব ছোট ছোট দেখবেন দোকান আপনারা পাবেন, সেই দোকানগুলোতে 5 ইঞ্চি 10 ইঞ্চি ইম্পর্টেন্ট হবে ছোট ছোট জায়গা। কিন্তু যত বড় জায়গা হবে, যদি একটা মনে করুন 2000-2500 স্কোয়ার ফিটের জায়গা, সেখানে যদি 5 ইঞ্চির পার্থক্য হয়, তাতে বাস্তুতে কোনো ইম্প্যাক্ট পড়বে না। কারণ আমাদের বাস্তুটা শুধুমাত্র ডিরেকশনের উপরে নির্ভরশীল নয়। কারণ বলছি, আমাদের যে বাস্তু, অ্যাপ্লাইড বাস্তুর যে টেকনিক, এটা তো শুধু ডিরেকশনের উপরে নির্ভরশীল নয়, এখানে কিন্তু আমরা অ্যাস্ট্রোলজিক্যাল ডিটেলস কেও বিচার করছি। ফলে যদি আপনার 5 ইঞ্চিরও এরর হয়, তাহলে আপনি যখন অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট যখন করবেন, যখন কনসিডার করবেন, সঙ্গে সঙ্গে কি হবে, আপনার অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে গ্রহের পজিশন থেকেও তো আপনি জিনিসপত্রের লোকেশন পেয়ে যাবেন। সুতরাং সেটা নেগলিজেবল, সেটা কোনো ইস্যুই নয় আমাদের কাছে। কিন্তু আমাদেরকে যখন আমরা রেমিডিস গুলো অ্যাপ্লাই করব, সেটা যেন সঠিক জোনে অ্যাপ্লাই হয়, আদারওয়াইজ কি হবে, ফাংশন করবে না। এইটা হচ্ছে আপনার মাথায় রাখতে হবে। এর আগে বিশাল রয়েছে। বলুন। এর আগের দিন আপনাকে একটা হোয়াটসঅ্যাপে এটা লোকেশন শেয়ার করেছিলাম, হ্যাঁ, যেটা গুগল আর্থ থেকে, গুগল আর্থ থেকে। এবং ওখানে আরো একটা দুটো কোশ্চেন করেছিলাম। হ্যাঁ, তো এই ব্যাপারটাই দেখি। মানে ওটা নিয়ে কি বলছেন একটু জোরে বলবেন। হ্যাঁ, বলছি আপনাকে এর আগে আমি হোয়াটসঅ্যাপে, আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপে আমি একটা ল্যান্ডের একটা মেজার পাঠিয়েছি, হ্যাঁ, যেটা স্যাটেলাইট পিকচার থেকে যেটা অ্যাব্রোডে 22 দেখাচ্ছে, হ্যাঁ। মানে 2022 হ্যাঁ। কারেন্ট পিকচার দিচ্ছেন। এবং সেখানে আপনাকে জিজ্ঞেস করেছিলাম এর আর কোনো টেকনিক আছে কিনা যে প্রপার পিকচারটা নেওয়ার জন্য। তো সেটা আপনার হোয়াটসঅ্যাপটা খুললেও পেয়ে যাবেন এখানে, আপনাকে পাঠিয়েছিলাম এর আগে। আচ্ছা। হ্যাঁ, তো সেখানে আমি একটা মেজার করেছিলাম, এবং ডায়াগোনাল যেটা বলেছেন, তো ডায়াগোনাল সেখানে সম্ভব নয়। একটু আমার ওই স্ক্রিনটা যদি হোয়াটসঅ্যাপ স্ক্রিনটা এনে যদি দেখেন, তাহলে আপনি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন সকলে? হ্যাঁ, আপনি এই ধরনের একটা জিনিস পাঠিয়েছেন, এখানে ইয়েলো কালারের এই পার্টটা হচ্ছে আপনার রোড, সম্ভবত আমি যা বুঝলাম। হ্যাঁ, হ্যাঁ, আর এইটা হচ্ছে এবং প্লটটা। এবার আপনার হ্যাঁ, প্রশ্নটা করুন।
হ্যাঁ, এবার হচ্ছে এখানকার আরো পিকচার আছে দেখুন, সেখানে এই যে স্যাটেলাইট যে পিকচারটা আছে সেটা 2022, হ্যাঁ। নতুন করে এর চারপাশ দিয়ে কিন্তু আরো বিল্ডিং হয়েছে, হুম আরো আছে। তো এখান থেকে ধরুন এই যে যেখানে এই বোর্ডটা আছে তার ঠিক ফ্রন্টে ব্যাক, হ্যাঁ যেখানে কার্জারটা যে এই সাইডে বিল্ডিং হয়েছে, হুম আরো উপর দিকে হচ্ছে, এটা নর্থ সাইড, ওই পাশটা যেদিকে কার্জার যাচ্ছে, হুম। কার্জারটা ওখানে যদি করে সে নর্থ। হুম তো এবার তার রাইটে লেফটে অনেক বিল্ডিং হচ্ছে, কিন্তু সেগুলোর কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। তো এই জায়গাটাকে দেখার জন্য এই যে দেখুন নিচে লেখা আছে ইমেজ ডেট 2020, হ্যাঁ, তো এটা কারেন্ট ডেটের কি করে পাবো আমরা? কারেন্ট ডেটের পাবেন না, কারণ হচ্ছে এইগুলো বেশ কিছু, এটা তো নর্থ বেঙ্গলের আপনি একটা নির্দিষ্ট এরিয়ায় গেছেন, সেই জায়গাটায় এখনো পর্যন্ত মানে ওখানে গুগল কি দেখে, গুগল দেখে আমার সার্চ ভলিউম কোথায় বেশি, সেই অনুযায়ী আপডেট করে। আপনি যত সিটির দিকে বেশি আসবেন, যেমন যেগুলো হচ্ছে মেট্রো সিটি, যেমন কলকাতা, হুম। চেন্নাই, মুম্বাই, হুম। হ্যাঁ এইখানে পুরো আপ টু ডেট থাকবে। কিন্তু যত আচ্ছা। আপনি একটু মনে করুন একটু টায়ার, হ্যাঁ টায়ার 3 সিটি বা তার চেয়েও একটু একটু আন্ডার ডেভেলপড এরিয়ায় যখন যাবেন, তখন এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন। সেক্ষেত্রে আপনাকে গ্রাউন্ড মেজারমেন্ট আপনি করতে পারতেন। এখানে গ্রাউন্ড মেজারমেন্ট হ্যাঁ, করার জন্য আপনাকে কি সেটা করেছি আমি। হুম। 7.9 ডিগ্রি দেখাচ্ছে, আমি দেখলাম হয়তো গুগলের এই 8 হ্যাঁ 8.92 হচ্ছে ওই ইওলো রেখাটা, এই ইয়েলো লাইনটা 8.9 ডিগ্রি। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ। এইটার মানে হচ্ছে আচ্ছা এইটার মানে বলুন তো, নর্থ সাউথ লাইন এই প্লটের রেসপেক্টে কোন দিকে ঘুরে আছে? এটা লেফট সাইডে টার্ন হয়ে আছে, নর্থ লাইনটা কিরকম ভাবে পাস করছে, ওয়েস্টের দিকে বেঁকে আছে না ইস্টের দিকে বেঁকে আছে? ওয়েস্টের দিকে, ওয়েস্টের ওয়েস্টের দিকে। দিকে। কত ডিগ্রি বেঁকে আছে? 8.96। 96 ডিগ্রি বেঁকে আছে। এইবার এখানে একটা মজার জিনিস দেখুন, এই 8.96 ডিগ্রি কিরকম ভাবে বেঁকে আছে, মানে আমি যদি নর্থ সাউথ লাইন একটা মনে করুন, আমি এখানে 1 মিনিট আপনার বোঝার সুবিধার্থে আমি এখানে একটা হ্যাঁ। কম্পাস, এই একটা কম্পাস মনে করুন রাখলাম। তো আপনার যেটা বক্তব্য সেটা হচ্ছে, আপনি বলছেন এই কম্পাসটা সোজা না দেখে 8.96 ডিগ্রি এই দিকে বেঁকে আছে, হ্যাঁ, তাই তো? এরকম দেখো। এক্স্যাক্টলি রং। এবার বলছি আর একটু এইবার যে হ্যাঁ, আপনি বলবেন শুনুন, ইস্টে আছে এখানে। হ্যাঁ না ইস্টে না, ওয়েস্টেই বেঁকে আছে। এটা মাঝখানের রেসপেক্টে নয়, এটা হচ্ছে এই ইউরো লাইনটার রেসপেক্টে নর্থ সাউথ লাইন এত ডিগ্রি বেঁকে আছে। এর মানে এটা নয় যে এই লাইনটার রেসপেক্টেও নর্থ সাউথ লাইন অত ডিগ্রি বেঁকে থাকে, না না না, ঠিক আছে? এটা হচ্ছে এই ইউরো লাইনটার Problem. রেসপেক্টে এই ডিগ্রিটা হচ্ছে 8.96 ডিগ্রি, মাঝখানের রেসপেক্টে নাও হতে পারে, ঠিক আছে? আমরা যে কোনো প্লটের ক্ষেত্রে, কোশ্চেনটা খুব ভালো হলো, প্লটের ক্ষেত্রে যে কোনো আমরা একটা লাইনকে ধরেই কাজ করব। প্লটের ক্ষেত্রে আমরা যে কোনো একটা লাইনকে ধরেই কাজ করবো, মাঝখান নয় কিন্তু, ঠিক আছে? এবার আপনার এখানে যে মূল যে ইয়েটা, যে এর সলিউশন কি, মানে যখন এই ধরনের জিনিস থাকবে তার সলিউশন হচ্ছে আপনাকে ফিজিক্যাল মেজারমেন্ট নিতে হবে, নিয়ে আপনাকে একটা স্কেল ড্রয়িং বানাতে হবে। এই স্কেল ড্রয়িং আপনি গ্রাফ পেপারেও বানাতে পারেন। এক্ষেত্রে আপনার গ্রাফ পেপারের, যেহেতু এটা বেঁকে রয়েছে, যেহেতু জিনিসগুলো লাইন তো সোজা নয়, যেটা বিল্ডিং এর ক্ষেত্রে গ্রাফ পেপার ইজ এডুকেট, গ্রাফ পেপারে হয়ে যাবে। কিন্তু যেহেতু এই লাইনগুলোর ক্ষেত্রে জিনিসটা সোজা নয়, এক একটা লাইন এক একটা ইয়েতে আছে, সেক্ষেত্রে গ্রাফ পেপারে জিনিসটাকে প্লট করাটা অসুবিধা। সেক্ষেত্রে একটা টেকনিক আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি, কি করবেন, সাদা কাগজেই সেটা হয়ে যাবে। আপনি মনে করুন, ধরা যাক আপনি এই যে বাহুগুলোর মাপ যে পেয়েছেন, ধরা যাক আপনার এই প্লটটা তো ভালোই বড় মনে হচ্ছে, আমি এটা এইটা কত পেয়েছেন? 4200 সামথিং, হ্যাঁ। এটা 61.5, 61 ফুট আমি ধরলাম। এটা কত পেয়েছেন? এটা 66.7, এটা কত পেয়েছেন? 65.5, এটা কত পেয়েছেন? 71.8। এবার আপনি এই ডায়াগোনালটা তুলেছেন। এটা সম্ভব নয়, কারণ হচ্ছে এখানে building গুলো এইটা হচ্ছে আছে, প্রবলেম, building। আমি ওই জন্যই জিজ্ঞেস করলাম। হুম। এক্ষেত্রে আপনাকে
গুগল আর্থের সহায়তা নিতে হবে। কেন নিতে হবে? এই যে শেপটা জেনারেট হয়েছে না গুগল আর্থে, হুম। আমাদের চাই এই শেপটা। এই শেপটা যদি আমরা পেয়ে যাই, এই শেপটা যদি আমরা পেয়ে যাই, এই যে শেপটা, এই পলিগন দিয়ে করেছি। একদম হ্যাঁ পলিগন দিয়ে করেছেন গুগল আর্থে। তো এই শেপটা আমরা যদি কখনো পেয়ে যাই, তাহলে এই শেপটার যখন আমরা পেয়ে যাব তখন আমাদের আর ডায়াগোনাল প্রয়োজন হবে না। হয় না। ঠিক আছে, এখানে প্রয়োজন নেই ডায়াগোনাল। তো এই 61, 65, 71, 70 এখানে গুগল আর্থে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটাও মেজার করে নেবেন। গুগলে না মেজারও করা যায় এই ডিস্টেন্সটা, জানেন তো? আচ্ছা, দেখেছেন কখনো? এতটা আমি জানি না, আমাকে বাবা, একটু দাও। আপনার তো সাইটে ভিজিট না করেও বাস্তু করা যায়, আমরা করি কি করে? গুগল আর্থ থেকে। তাহলে দেখা একটু হ্যাঁ, ওটা দাও। আমার একটু দাও। গুগল আর্থ। আমি এমন জায়গাও গিয়েছি, পেয়েছি যে একই প্লটের মধ্যে হুম। মানে ম্যানুয়াল কম্পাস 2 রকম 3 রকম ডিগ্রি দেখাচ্ছে। হ্যাঁ মানে দেখাবে তো, দুটো- আপনাকে তো আমি প্রথম থেকেই বলছি যে এটা একটা সমস্যা, এবং এটা- আপনি নিজে কোন দিকে কত ডিগ্রিতে ঘুরে আছেন আপনি নিজেই জানেন না, হ্যাঁ, তাই না? মুশকিল বলে। একদম Practice এটা করতে অনেকে বলা যায়। হ্যাঁ। হুম, practice তো করতে বলা সেক্ষেত্রে যায়। আপনাকে দেখুন, সাপোজ মনে করুন আমি একটু আপনাদের নর্থ বেঙ্গলের দিকেই ঘুরে আসি। আপনি ওটাই আবার লিখুন, আমি লোকেশন দেখিয়ে দিচ্ছি। লিখুন আলিপুরদুয়ার। আমি তারপর মার্ক করে দিচ্ছি কোন জায়গায়। আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার সার্চ আপনি আছেন, হ্যাঁ আলিপুরদুয়ার সার্চে আসুন। এটা নিয়ে নেন জায়গাটাকে। বলুন, এই আলিপুরদুয়ারে কোথায়? দাদা লার্জ করুন না, একটু মিনিমাইজ করুন। এই নিচের দিকে, নিচের দিকে, মানে এটাকে উপরে তুলুন, একটু উপরে তুলুন। নিচের দিকে আসুন, আপনার শুধু কার্ড, অনলি কার্ড, এই যে জায়গাটা, এক্সাক্ট জায়গা, এই যে আরেকটু রাইটে, হ্যাঁ এটা, এই এটা জায়গাটা, লার্জ করুন। এই জায়গা লার্জ করুন। এই যে এই দেখুন, এই হচ্ছে জায়গাটা, তাই তো? হুম, দেখুন, এই যে সেম এই জায়গাটা। আপনি কি বলেন এখান থেকে এটা কত ফুট? 61 61 ফিট। ফিট, তাই তো? ফিটে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ফিটে মেজারমেন্ট নিয়েছেন। তাহলে 61। এটা লিখে রাখুন যে 3.28 ফিট সমান সমান 1 মিটার। ওটা ঠিক আছে, convert এইখানে করে- দেখুন এই যে 27 দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন 27, এটা মিটারে দেখাচ্ছে। হ্যাঁ, ওটা মিটারে আরো কমে যাবে। আবার এই মিটারটাকেই আপনি আবার এইখানে দেখুন ফিটে কনভার্ট করে নিতে পারবেন। হ্যাঁ, এটা ফিটে হচ্ছে convert করুন। 94 ফুট। হুম, ঠিক আছে, তাহলে 61। এইবার দেখুন আপনাকে ফিটে দেখাবে। এইবার দেখুন ফিটে, একবার চেঞ্জ করে নিয়েছেন, এবার ফিটে দেখাচ্ছে। কত ফিট বললেন? 61 61 61 ফিট। 61। ওকে, হ্যাঁ, এইটা 61 ফিট। হ্যাঁ 61 হলো, হ্যাঁ মেজারমেন্ট করা যাচ্ছে দেখুন। হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, মানে গাছপালা যেন এটা এইটাই কিন্তু 71.8। এক্সাক্ট মেজারমেন্ট। আপনি যে মার্কিং করেছেন, দ্যাট মিন্স আপনার মার্কিংটা যদি আমি দেখি, আপনি তো অনেক বড় জায়গা মনে হচ্ছে মার্কিং করেছেন। না, ওটা 61 এই আছে। এই 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 যে আপনার এখানে page পাঠানো আছে না, হুম, আর ওই যে ছবিগুলো আছে তার মধ্যে স্কয়ার ফিটটা আপনি উল্লেখ করে দিয়েছেন। হ্যাঁ আমিও স্কোয়ার ফিট এখানে বের করে আপনাকে দেখাচ্ছি। এইটা হচ্ছে 61 ফিট। এবার এই বরাবর কত ছিল বলুন? 71.10 71। তাহলে 61 প্লাস 71 কত হয়? 61 প্লাস 71 কত হয়? ক্যালকুলেটর খুলছি। 61 প্লাস 71 132। 132। দেখুন আমাদেরকে এখানে 132 পর্যন্ত আসতে হবে। ঠিক আছে, 132, এই তো 132 এলাম। হুম, এবার আমি যাচ্ছি, তারপরে এইটা কত? 66.6। এবার হচ্ছে প্লাস 66.6, তার মানে 198.6। 198.6। এই দেখুন রাস্তা পর্যন্তই চলে এলো 198, ঠিক আছে? তাই আর কি। এই। এবার এবার হচ্ছে 65, মানে প্লাস 65 প্লাস 65, 263.6। এবার দেখুন এটা স্কোয়ার ফিটে কত আপনার আছে? স্কয়ার ফিট দেখে বলছি। এটা 4447 স্কোয়ার ফিট এসছে। হ্যাঁ, 445 আছে একদম ওই ফিগার। দেখুন, দেখেছেন কত সহজে মাপা যায়? দেখুন এই দেখুন আমি হ্যাঁ, এটা মেপে ফেললাম। হ্যাঁ হ্যাঁ, আমি এটা দেখেছি। এইবার যে বিষয়টা হ্যাঁ। হচ্ছে, এইবার যে বিষয়টা এবার। হচ্ছে আমরা এই ডায়াগোনালটা মাপতে হবে আমাদের। এই পয়েন্টগুলো মনে রাখবেন, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত
হুম। এই ডায়াগোনালটা আমরা আগেও মেপে নিতে পারতাম। কিভাবে? এই বরাবর কত ছিল? 60 কত ছিল? 61। 61 তাহলে 61 হুম। আর এই বরাবর কত ছিল? 71.10 বা 8 ধরুন 71.8 132 পয়েন্ট সামথিং আমরা পেয়েছিলাম। 132 হ্যাঁ 132 এই বরাবর এইবার দেখুন এই ডায়াগোনালটা আমরা এখান থেকে এই দেখুন মেপে নেবো। এই দেখুন ওই ডায়াগোনাল বিয়োগ করলেই বেরিয়ে যাবে। ত্রিভুজের মতো ঠিক আছে, এই ত্রিভুজটা পেয়ে গেলে আপনি ড্র করতে পারবেন। এবার এই ত্রিভুজটা যখন আপনি পেলেন, এটাকে আপনি কিভাবে ড্র করবেন দেখায়। কম্পাস আছে বাড়িতে, কাঁটা কম্পাস। হ্যাঁ কাটা কম্পাস এবং রুল লাগানো যে হাতে করা হয় হ্যাঁ একদম, ওইটাতে ওটাই করে যাবে। নিতে হবে আপনাকে। আমি কম্পাস যে- মানে চাঁদা ইউজ করি না, আমি হ্যাঁ। কম্পাস রুল কম্পাস ইউজ করি। হ্যাঁ, এবার মনে করুন আপনি একটা স্কেল নিয়ে নিয়েছেন, স্কেলের এখানে মেজারমেন্ট গুলো থাকে। তো আপনার সর্বোচ্চ যে মেজারমেন্টটা কত? সবচেয়ে বড়টা 71 ফুট বললেন। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ? কত ফিট বললেন? হ্যাঁ সর্বোচ্চ 71 71। তাহলে আপনি দেখবেন এই স্কেল যে 6 ইঞ্চির যে স্কেল গুলো হয়, আপনি কি করবেন? সেই 6 ইঞ্চি স্কেলের 7 মিলিমিটার সমান সমান 71। তাহলে আচ্ছা 61 মানে কত? 6.1। এই বরাবর কম্পাসটাকে, কাটা কম্পাসটাকে, এই বরাবর কাটা কম্পাস যে ছোটবেলায় যে করেছেন, এইবার কাজে লাগবে। হ্যাঁ এখনো করি, ছোটবেলাটা এখনো করি ওটা। পেন্সিলটা লাগানো আছে, তাহলে এই বরাবর একটা মাপ নিয়ে নিলেন। এবার আপনার কি করতে হবে? একটা পয়েন্ট নিতে হবে, এই একটা ডিস্টেন্সে একটা করে বৃত্ত আঁকতে হবে। বৃত্ত এঁকে একটা লাইনকে টেনে দিতে হবে। এবার এখান থেকে এই ট্রায়াঙ্গেল গুলোকে আপনাকে আঁকতে হবে। এই বাহুটা কত ট্রায়াঙ্গেলের, সেটা এখানে একটা চাপ নিতে হবে। এই বাহুটা কত ট্রায়াঙ্গেলের, এখানে একটা চাপ নিতে হবে। এই দুটো পয়েন্টকে জুড়ে দিলে কর্নার দিকগুলো একদম এই corner- ট্রাভার্সটা কর্নার তৈরি হলো। দিকগুলো এই ট্রাভার্সটা তৈরি হয়ে গেল। তারপর তো আপনি চাঁদার সাহায্যে করে ফেলুন। না আমার কোশ্চেনটা কিন্তু মানে আরেকটা জায়গায় ছিল, সেটা হচ্ছে এই আবার ল্যান্ডটাকে হ্যাঁ। এই ল্যান্ডটা যে রোডের রেসপেক্টে যেটা আমরা ধরেছিলাম, হুম হ্যাঁ এটা এখানে দেখাচ্ছে 8 পয়েন্ট সামথিং, হুম যেটা আপনি এখন জাস্ট গুগল আর্টে খুললেন। হ্যাঁ সেখানে আমরা কি শুধুমাত্র এই সাইডে, এটা ওয়েস্ট সাইড, এখানে আপনার কার্যালয় আছে সেটা ওয়েস্ট সাইড, হ্যাঁ তো এই ওয়েস্ট সাইডে হ্যাঁ এখানকার যে এই হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, তো এখানকার শুধু ডিগ্রি ধরুন এই প্লটটার যখন আমি ডিগ্রি বার করবো যে কত ডিগ্রি টিল্টেড আছে, হ্যাঁ অ্যাকচুয়াল মেথডে এটা কিভাবে নির্ভুল হবে। নির্ভুল হবে কিভাবে সেটা দেখাচ্ছি। এই বিশ্বজিৎ বাবু আপনি দেখবেন, আপনি খুব ভালো এটা বুঝতে পারবেন কনসেপ্ট। বিশ্বজিৎ বাবু শুনছেন? কোথায়? হ্যাঁ স্যার। আপনি এসে অফিসে এসে করলেন না এই চাঁদার সাহায্যে? হ্যাঁ স্যার। দেখুন কি করতে হবে, বলুন তো কি করতে হবে। এই যে প্লটটা উনি এঁকে ফেলেছেন, ওকে, এই প্লটটা মনে করুন উনি এঁকে ফেলেছেন। আমাদের কাছে এই ধরনের একটা চাঁদা আছে, এই হচ্ছে চাঁদাটা, ঠিক আছে। এবার এই চাঁদাটা, এক মিনিট ব্যাকগ্রাউন্ডটা একটু রিমুভ করে দিন। হ্যাঁ দেখা যাচ্ছে না ব্যাকগ্রাউন্ড। যাই হোক, এই ধরনের একটা চাঁদা আছে। তো চাঁদাটাকে আমাদেরকে কিভাবে বসাতে হবে জানেন? এই যে চাঁদার যে 90 ডিগ্রি, ভালো করে দেখুন, হুম। এই চাঁদার 90 ডিগ্রিটা এই হলুদ লাইনের সঙ্গে ফিট করতে হবে। বুঝতে পেরেছেন? পেরেছেন কিনা বুঝতে? এই যে হলুদ লাইন, এই যে বিশ্বনাথ বাবু দেখুন, সকলেই দেখুন, হ্যাঁ এই গুহবাবু দেখুন, এই চাঁদার এই পয়েন্টটা, এই 180 আর 90 ডিগ্রি এই পয়েন্টটা হলুদ লাইনের উপরে রেখেছি, আর এই 90 ডিগ্রিটাকে হলুদ লাইনের উপরে রেখেছি। এইভাবে ধরলেন। এবার আপনার ডিগ্রি কত ডিগ্রি ঘুরে আছে বলুন, বিশ্বনাথ বাবু বলুন। এটা যদি 8 পয়েন্ট, নর্থ রেসপেক্ট করা হ্যাঁ 8.9, তাহলে 8.9 এই পর্যন্ত 10 ডিগ্রি, 8.9 মানে এই হ্যাঁ। এই হচ্ছে পয়েন্টটা, হ্যাঁ ওকে। হুম। এবার আমরা কি করব? এবার আমরা চাঁদাটাকে সরিয়ে নেব। হুম। তার মানে আপনার নর্থ সাউথ লাইনটা কোন বরাবর পাস করছে? আপনার West এর নর্থ সাউথ দিকে। লাইনটা ওয়েস্টের দিকে এই বরাবর এইভাবে পাস করছে, হ্যাঁ করছে তো? একদম। করছে। তাহলে এই লাইনটা আপনি ড্র করে ফেললেন, ঠিক আছে। এইবার আপনি তো এইটার আগে একটা ব্রহ্মস্থান নির্ণয় করবেন। ব্রহ্মস্থান কিভাবে নির্ণয় করবেন? যেহেতু এটা রেক্ট্যাঙ্গেল, ডাইরেক্টলি এই ডায়াগোনাল দুটোকে জুড়ে দিলে ব্রহ্মস্থান পেয়ে যাবেন, পাবেন তো? এটা সেন্টারেট করলে তো বেরিয়ে যায়।
সেন্ট্রয়েড তো ঠিক আছে, সবসময় তো সেন্ট্রয়েড করতে হবে না, এটার ক্ষেত্রে তো সোজা দুটো আচ্ছা। ডায়াগোনাল ইয়ে করলেই তো পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ডায়াগোনাল করলে মানে বেরিয়ে যাবে। এইবার এই যে লাইনটা এর উপরে এক্স্যাক্টলি এর প্যারালাল ভাবে টানতে হবে। এই লাইনটা কিভাবে প্যারালাল ভাবে টানবেন বলুন তো, তার মেথড কিভাবে টানবেন বলুন তো প্যারালাল ভাবে? 90 ডিগ্রি নিয়ে তারপরে যে ওই যে 0 টু 270 আছে সেভাবে। না, এই বরাবর আপনি লাইনটা টেনে ফেলেছেন, ভালো করে বুঝবেন হুম। এটা, রেকর্ডিং তো দেবই। হুম। চাঁদাটাকে এবার এইভাবে ধরবেন, ধরলেন চাঁদাটা, আর আপনি যে লাইনটা টেনেছেন সেই চাঁদার 180 ডিগ্রি আর এই যে 0 ডিগ্রি এক লাইনে থাকবে, এটাকে নিজে নিয়ে আসবেন এবং এটাকে এর সোজাসুজি লাগবেন, রেখে এই বরাবর একটা পয়েন্ট নেবেন। হলো? পয়েন্ট নিলে হলো, হাতে করবেন এটা। নিচে নিচে আর একটা পয়েন্ট লাগবে। দাঁড়াও। তো এইভাবে আপনি একটা লাইন নিয়েছেন, এখানে পয়েন্ট নিয়েছেন, চাঁদাটাকে সরান, ঠিক আছে? এই বরাবর একটা লাইন ছিল, এই বরাবর তার লাইন আমি আগে থেকেই টেনে রেখেছিলাম। এবার এইখানে যদি আমরা একটা লাইন টানি, এই যে এইখানটায় যে পয়েন্ট আমি ধরেছিলাম, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এই লাইনটাকে আমরা যদি এক্সটেন্ড করে দিই, এইবার চাঁদাটাকে আমরা কি করব, আমরা এইভাবে ফেলবো। এটাই হচ্ছে অ্যাকিউরেট মেথড। এই চাঁদাটাকে এইখানে ফেলে এইবার আমি এখানে এর রেসপেক্টে, যেহেতু এটা আমি এবার এর থেকে 90 ডিগ্রি পেয়ে গেছি, এই 90 ডিগ্রি বরাবর চাঁদাটাকে এইভাবে ধরে এইভাবে রেখে আমরা এবার এখান থেকে 8 পয়েন্ট সামথিং নিলে নর্থ যে ডিগ্রিটা আসবে আমরা নর্থ সাউথ লাইনটা পেয়ে যাবো। হ্যাঁ, নর্থ তো দেখুন এইভাবে এইভাবে নর্থ সাউথ লাইনটা পাস করছে, আর নর্থ আর ইস্ট ওয়েস্ট লাইনটাই হচ্ছে এটা, যেটা অলরেডি আগে আমরা এঁকে ফেলেছি। আগে নর্থ ইস্ট যদি এই কটা যদি আপনি ইয়ে করে ফেলতে পারেন, আর কি লাগবে আপনার? আর তো কিছুই লাগবে না, ব্যাস এই যে নর্থ বেরিয়ে গেল, সাউথ বেরিয়ে করেছি কিছু কিছু জায়গায় কি হয়, হুম। মানে ওই সুইমিং বলো থাকি তো ওয়াচ করা যায়, হুম। তো কারোর সাথে শেয়ার করবো সেটাও পাই না। হ্যাঁ। তো এখন আপনাদের সাথে অ্যাসোসিয়েট হওয়ার পর থেকে সেটা এই জন্য শেয়ার করছি। হুম। তো এখানে আরেকটা জিনিস যেটা আছে, ফোর্থ সাইডে যে কর্নার গুলো আছে, হ্যাঁ। জিওজেব্রাতে ড্রয়িং করলাম, হ্যাঁ। ড্রয়িং করার পরে ফোর্থ সাইডের কর্নার গুলো ডিগ্রি গুলো আমি নিয়েছি, মানে ডিগ্রি গুলো ক্যালকুলেট করে নিয়েছি আমি। হ্যাঁ। ধরুন এই যেখানে 6 পেজেছেন তার লেফট এবং রাইট সাইড এবং হ্যাঁ। নিচের যেটা, হুম। ওখানে ডিগ্রি গুলো নিয়েছি। কিন্তু মানে আমার সমস্যা হচ্ছিল ওটাই যে আমি তো নিলাম, কিন্তু এবার রোডটাও পেপার পার্টটা বোঝা যাচ্ছে না। তো সেটা দেখুন আপনার যখন আপনি 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 খাতায় কলমে করে আমাকে পাঠান, আমি চেক করে দেবো, প্রত্যেকটার মেজারমেন্ট দিয়ে আপনি পাঠান, সাদা কাগজে এঁকে পাঠান, হ্যাঁ আমি করেছি ওটা, সাদা কালো করেছি পাঠান। তাহলে সেটা শেয়ার করুন। না এই মুহূর্তে তো আমি share আচ্ছা। করতে পারছি না, ঠিক আমি আছে, share আজকে রাতেই করে দেবো। ঠিক আছে, শেয়ার করুন, আমি চেক করে দেবো। আর কারোর কোনো প্রশ্ন? বাবু কোনো প্রশ্ন? বিশ্বজিৎ বাবু কোনো প্রশ্ন? শুভ্রজিৎ বাবু? না স্যার। শুভ্রজিৎ বাবু কোনো প্রশ্ন? প্র্যাকটিস করতে হবে না শুধুমাত্র, এটা Class- প্র্যাকটিস যতক্ষণ না হয় ততক্ষণ বোঝা যাচ্ছে না যে এটার একদম তাই। মানে কি প্রবলেম আসবে। হ্যাঁ, আমি ওই তো বুঝতে বলবো পারছি। আপনারা নিজেরা যে প্রপার্টিতে থাকছেন তার প্রথমে একটা হ্যান্ড স্কেচ তৈরি করুন, মানে সাইড থেকে কি করে Yes. যেটা তুলবে, ফার্স্ট স্টেপ। ম্যাডামকেও কিন্তু করতে হবে। ম্যাডাম আপনি আগে বাস্তুর কোর্স করেছেন, এটা কি শেখানো হয়েছে আপনাকে? হ্যালো, শেখানো হয়নি? তাহলে আপনি আপনার বাড়ির নিজস্ব দুটো ফ্লোর আপনার বাড়ির, পুরো মেজারমেন্ট তুলে এই গ্রাফ পেপার আমি এক্ষুনি শেয়ার করে দিচ্ছি, পিডিএফ প্রিন্ট আউট নেবেন, মার্ক করে সেখানে দিকগুলো পুরোপুরি ভাবে চাঁদার সাহায্যে মার্কিং করে আমাকে পাঠাবেন। প্রত্যেকে কিন্তু তাই। শুভজিৎ বাবু আপনি যেখানে থাকেন সেই ফ্ল্যাটের মেজারমেন্টটা ওকে নিয়ে করবেন, তাহলে কি হবে, ওকে এইবার এটা করতে গিয়ে আপনাদের কিছু সমস্যার সম্মুখীন হবেন আপনারা, ইয়েস তখনই এই জিনিসটা আস্তে আস্তে রিজলভ হবে। ওকে যেটা কিন্তু দেবাশিস বাবু অলরেডি খুব ভালোভাবে করেছে। দেবাশিস গুহ বাবু উনি আছেন এখানে, উনি খুব ভালোভাবে এটা করেছে। আর বিশ্বজিৎ বাবু আপনিও তাহলে, আপনি ফ্যাক্টরির, আপনার নিজস্ব ফ্যাক্টরি আছে,
তাহলে আপনি ফ্যাক্টরিটার করুন। ঠিক আছে গ্রাফ পেপার আপনাকে তো, আপনি তো পেয়ে গেছেন গ্রাফ পেপার। হ্যাঁ স্যার গ্রাফ পেপারের মধ্যে মার্ক করুন। আপনার ফ্যাক্টরি কত বাই কত? স্যার 32/40। তাহলে তো হয়ে যাবে, সেই গ্রাফ পেপারে হয়ে যাবে। হ্যাঁ স্যার তাহলে করুন। আর বাকিদের জন্য আমি গ্রাফ পেপার আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি শেয়ার করে দিচ্ছি পিডিএফ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকের মতো আগামীকাল আহ, ওই যে আমরা যেখানে শেষ করেছিলাম, যে আপনারা প্রত্যেকে সফটওয়্যারটা খুলে যে ড্রয়িংটা পাঠিয়েছি এবং যে 3টে অ্যাস্ট্রোলজিক্যাল ডিটেলস পাঠিয়েছি, ওটা কিন্তু আপনাদের ড্যাশবোর্ডে যেন প্রত্যেকে করবেন, কারণ ওইটার উপরেই আগামীকাল ক্লাস হবে। কারণ আগামীকাল যে অ্যাস্ট্রোবাস্তুর যে পার্টটা করানো হবে, আগামীকালও 7:30 থেকে 9টা পর্যন্ত ওখানে ওই জিনিসটাই করানো হবে। মানে ওখানে যে হাউস সিস্টেম আমরা বুঝছিলাম, আমরা হাউস সিস্টেম পর্যন্ত গিয়েছি, সেই হাউস সিস্টেমটা পুনরায় আবার এক্সপ্লেন করা হবে এবং কিভাবে অ্যাস্ট্রো বাস্তু বা অ্যাপ্লাইড বাস্তু কিভাবে কাজ করে সেটা বোঝানো হবে। ঠিক আছে? 3টে করতে হবে আমাদের। হ্যাঁ, ওটা তো করতে দেওয়া হয়েছে, যে আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল চার্টগুলো যদি আপনাদের কাছে না থাকে, ওটা তো আপনার ড্যাশবোর্ড, এই যে আপনাদের এই যে এই ড্যাশবোর্ডটা দেওয়া হয়েছে, এই ড্যাশবোর্ডে আপনারা জানেন কি কি থাকবে ইন ফিউচারে। এখানে কেস স্টাডিজ গুলো, আমাদের যে কেস স্টাডিজ আসছে, অজস্র কেস স্টাডিজ, এখানে কেস স্টাডিজ হিসাবে শুধুমাত্র স্টুডেন্টরা পাবে এর অ্যাক্সেস। কেস স্টাডিজ গুলো থাকবে। আমাদের এখানে একটা অ্যাপ্লাইড জ্যোতিষের প্রফেশনাল সফটওয়্যারের আপনারা অ্যাক্সেস পাবেন, এটা তো বাস্তু সফটওয়্যার। এখানে কেস স্টাডিজ গুলো থাকবে, এখানে একটা ফোরাম জেনারেট হবে। এই ড্যাশবোর্ডটা প্রচন্ড ইম্পর্টেন্ট। এটা তো সবে তৈরি হচ্ছে, আমরা তো সবে তৈরি করছি এখন, এটা তো এখনো ফুল কমপ্লিট হয়নি। তো এইখানে এই যে প্রজেক্ট, যখনই আপনি কোনো প্রজেক্ট করেন সেটা এখানে সেভ থাকে। এই দেখুন, আজকে 21 তারিখ আমি একটা প্রজেক্ট তৈরি করেছি, সেই প্রজেক্টটা দেখুন এখানে সেভ রয়েছে, এখানে ক্লিক করলেই ও প্রজেক্টটা খুলে যাবে। তো এটা হচ্ছে আপনার কাছে একটা কেস স্টাডিজ না? তো এই জিনিসগুলো তো আপনাকে রাখতে হবে না? বুঝতে পেরেছেন? এটা কি আপনার বাড়ি ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ আমারই বলি। ও, এই তো গ্রিড করেছেন তো, আপনার কি এইদিকেই ঘুরে আছে সবকিছু? নিচে আসুন, নিচে আসুন, নিচে আসুন, একদম নিচে যান, একদম আরো নিচে, আরো নিচে, আরো নিচে, নিচে যান, একদম নিচে যান। এটা 16 জনের পার্টটা, নিচে যান, এটা আরো নিচে আসুন। হ্যাঁ, এই জায়গাটা স্টপ করুন, ব্যাস ব্যাস, এই পর্যন্ত। এইটা কার চার্ট? এটা কি husband এর। অ্যাকচুয়াল ডেটা? ঠিক আছে, নিচে আসুন, নিচে আসুন। কিন্তু হ্যাঁ, এটা আমার না। একদম একদম আপনার অ্যাকচুয়াল ডেটা। আপনার এখন কোন মহাদশা চলছে বলুন তো, দেখে বলুন তো। এই সেটা নেই। আচ্ছা, এখন আপনার স্যাটার্নের সঙ্গে কার অন্তর্দশা চলছে? এই যে ডেট গুলো দেওয়া আছে, এটা এন্ড ডেট। এন্ডে। হ্যাঁ, এবার এন্ড ডেটে দেখুন কোন এখন 2000, এই দেখুন 11/5/2025, এই যে কেতু শেষ হয়ে গেছে, এখন ভেনাসের অন্তর্দশা। এই যে ভেনাস, মানে শনির মহাদশা, ভেনাসের অন্তর্দশা, এই দেখুন 11, তারপরে তো 28 পর্যন্ত না? এগুলোই তো শিখতে হবে, এগুলো স্টাডি করতে হবে তো। এবার নিচে যান, এবার আরো নিচে যান, আরো নিচে যান। এবার দেখুন আপনার ভেনাসের পাশে কি লেখা আছে? মাসের পাশে 249 সরি না 249 249। আর আপনার স্যাটার্নের পাশে কি লেখা আছে? 6112। 6112। এবার দেখুন, এই যে আপনি কেন বাস্তু প্রফেশনে আসতে চাইছেন বা এগুলো কেন শিখছেন জানেন তো? এই যে 249, এই যে ফোর্থ যে হাউসটা, এটা হচ্ছে আমাদের গৃহ বা বাস্তুকে বোঝায়। ঠিক আছে? এবার এখানে 2 অ্যাক্টিভ আছে, মানে 2 মানে হচ্ছে আমাদের ব্যাংক ব্যালেন্স। ঠিক আছে? এবং আপনার এই প্রফেশনে আসার পেছনে আপনার ফ্যামিলি সাপোর্টটা আছে, সঙ্গে আপনার 9th হাউস। 9th হাউস মানে এই যে আপনি অ্যাপ্লাইড বাস্তুর মতো একটা ইনস্টিটিউটকে চুজ করেছেন, এটার কারণ হচ্ছে এই 9th হাউস। এবং দেখবেন এই শুক্রের মহাদশা শুরু হওয়ার পরের থেকে, মানে শুক্রের অন্তর পড়ার থেকে, মানে ওই যে 25-এর যে ডেট, তারপরেই আপনি দেখুন বাস্তু প্রফেশনে এসছেন, তার আগে কিন্তু আসছেন, তার আগে আপনি শেখেননি। শুক্রের যখন অন্তর্দশা, এইভাবে আমাদের জীবনটা কাজ করে। এবং মুন চয়েস, এই দেখুন 2। এবার দেখুন বাস্তু মানে অকাল্টিজম, এই দেখুন ভেনাসের পাশে মার্কারি রয়েছে লেভেল 2-তে, সেখানে লেখা আছে 2, 5, 8। এই 5 হচ্ছে কনসালটেন্সি, আর 8 হচ্ছে অকাল্ট সায়েন্স। তো এইটা যদি কারোর চার্টে, আমি সবারই দেখতে পাবেন, এই জিনিসটা থাকতেই হবে যারা এখানে শিখছে।
ঠিক আছে, অন্য কোনো চার্ট থাকবে না, এই জিনিসটা থাকবে। এবার এই জিনিসটা যার যত অ্যাক্টিভলি থাকবে সে তত বেটার রেজাল্ট পাবে আর কি লাইফে। কিন্তু আপনার এখন শনির মহাদশা, মানে বি কেয়ারফুল অন হেলথ। বিশেষত হচ্ছে আপনার লোয়ার পোর্শন, মাজার নিচের অংশে কিন্তু ডিফেক্ট আসতে পারে। উপরে যান, আরেকটু উপরে যান, চারটা দেখি, উপরে যান। না উপরে মানে হচ্ছে হ্যাঁ উপরে, হ্যাঁ চারটা। এখানে শনি কোথায় বসে আছে? শনি বসে আছে ওর কর্কটের ঘরে। কর্কটের ঘরে দেখুন, কর্কট রাশিতে আপনার শনি বসে আছে না? দেখুন শনি কোথায়, শনিকে খুঁজে পাচ্ছেন না? ও ব্লু কালারের হয়তো শনি। শনি হ্যাঁ ওই তো স্যাটার্ন ঘরে বসে। কর্কটের ঘরে বসে আছে শনি।